السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى في هديه صلى الله عليه وسلم في الاستسقاء، وثبت عنه أنه استسقى على وجوه، أحدها يوم الجمعة على المنبر في أثناء الخطبة. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ দোসরা রজব 1444 হিজরি মোতাবেক 24 জানুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে। আজকে পর্ব নম্বর 27, বিষয়বস্তু ইস্তিসকার সলাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ইস্তিসকা মানে হচ্ছে পানি চাওয়া, সহজ ভাষায়। সুকিয়া মানে পানি পান করা, আর ইস্তিসকা মানে পানি পান করতে চাওয়া। সিন তা লাগিয়ে দিলে চাওয়ার অর্থ হয় আরবিতে যখনই একটা ফেল, যেই ফেল বা ভার্ব বা যেটা ক্রিয়া, তার উপর সিন তা লাগানো হয়, তখন তলবের অর্থ বা চাওয়ার অর্থ পাওয়া যায়। যেমন গাফারা মানে ক্ষমা করা, এটাকে ইস্তাগফারা করলে ক্ষমা চাওয়া। নাসারা মানে সাহায্য করা, ইস্তানসারা মানে সাহায্য চাওয়া, কারো কাছে সাহায্য কামনা করছেন। জি। তো সুকিয়া মানে হচ্ছে পানি পান করা, সাকায়াসকি মানে পানি পান করা। আর ইস্তিসকা মানে পানি পান করতে চাওয়া, যে আমাকে পানি পান করিয়ে দেন, পানি দেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে এই সলাতের মাধ্যমে, এই সলাতের সাথে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তলব করা যে আল্লাহ আমাদেরকে পানি দেন, পানি নেই, বৃষ্টি নেই, আমাদেরকে বর্ষা বৃষ্টি দেন। এই মর্মে যে বিশেষ সলাত রয়েছে, শরীয়তে নামাজ রয়েছে, সেটাকে সলাতুল ইস্তিসকা বা ইস্তিসকার নামাজ বলা হয়। এটি সুন্নাতে মুআক্কাদা, যখন বিশেষ করে অনাবৃষ্টি থাকে, প্রয়োজন না থাকলে নয়, কিন্তু প্রয়োজন, এখন বৃষ্টির প্রয়োজন, কৃষিকাজ এখন করবে কৃষকরা, কিন্তু বর্ষা বৃষ্টি নেই। বর্ষা বৃষ্টি না থাকলে চাষাবাদ হবে না, হয় লাঙ্গলই লাগবে না জমিতে, এত শক্ত হয়েছে, অথবা যদি লাঙ্গল লাগেও তো বীজ আপনার ছিটিয়ে দেওয়ার পরে, বীজ বপন করার পরে বীজ গজাবে না, মাটিতে রস না থাকলে। এগুলো হচ্ছে জরুরি অবস্থা। আরব দেশে কিছু ফসল হয়, শীতকালে প্রয়োজন বৃষ্টির, এই জন্য শীতকালে আল্লাহ বৃষ্টি দেন এই দেশে, আর শীতকালেই বৃষ্টি চাওয়া হয় এখানে। আমাদের দেশে শীতকালে কেউ বৃষ্টি চাইব না, আর প্রয়োজন নেই, কারণ শীতকালে এমনিতে আমাদের দেশে মাটি রসাল মাটি, এমনিতে রস আছে, আল্লাহ প্রাকৃতিকভাবে রেখেছেন, আর তাতে শীতে আরও একটু রস হয়ে যায়, যার ফলে শীতকালে যে ফসলগুলি হয় সেগুলিতে বর্ষা বৃষ্টির প্রয়োজন নেই, বরং ক্ষতি করবে। কিন্তু এই দেশে গ্রীষ্মকালে বর্ষা বৃষ্টি হলে ক্ষতি হবে, খেজুরগুলি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন যে আমের এলাকায় যারা থেকেছেন তাদের অভিজ্ঞতা আছে, বা লিচুর এলাকায় লিচুর যখন মুকুল থাকে, তখন যদি বর্ষা হয়, তো এটাকে আমাদের অঞ্চলে বলে যে এই সময়ের বৃষ্টি মানে এটা হচ্ছে আগুন। রাজশাহী, মালদহ যে ফজলি আমের এলাকা বিখ্যাত, আর লিচুর এলাকা এগুলো, তো এইসব এলাকার লোকেরা জানে যে এই সময়টা মুকুলের সময় যদি বৃষ্টি হয়, তো এটা আগুনের মতো জ্বালিয়ে দিবে, সব শেষ। তো কিছু সময় আছে যখন বর্ষা বৃষ্টির প্রয়োজন, আর কখনো বর্ষা বৃষ্টি হচ্ছে আযাব, নিয়ামত নয়, হলেই ক্ষতি। তো শীতকালে এখানে বর্ষা বৃষ্টির প্রয়োজন রয়েছে, কারণ চারণভূমির প্রয়োজন। এদেশে পাল রয়েছে উটের, পাল রয়েছে ছাগলের,
আর এর উপর বড় একটা অংশ আরব দেশের জীবিকা নির্বাহ করে, বা তাদের এটা হচ্ছে একটা ইনকাম সোর্স বড়। জি, ওট পোষা বা ছাগল পোষা। তো চারণভূমির প্রয়োজন রয়েছে। তো এই সময়টা বর্ষা বৃষ্টির মাধ্যমে দেখেন সবুজ হয়ে উঠছে। তো উট চড়তে পারছে, ছাগল চড়তে পারছে, প্রাচীন যুগ থেকে চলে আসছে। জি, তো এই সময় আল্লাহর কি হিকমত যে এই সময়টা এখানে বর্ষা বৃষ্টি হয়ে থাকে। তো বৃষ্টি চাওয়ার সালাত এই সম্পর্কে লেখক যতটুকু আলোচনা করেছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, আর কিছু কিছু বিষয় রয়েছে হয়তো এখানে আসেনি, কারণ কোনো একটি কিতাব বেশ সবগুলো দিক আলোচনা করবে এরকম কিতাব পাওয়া খুবই মুশকিল। হয়তো কিছু দিক এখানে আছে, কিছু দিক অন্য কিতাব আছে যেখানে এই দিকগুলো নেই। তো এর সাথে অতিরিক্ত যে বিষয়গুলি খুব জরুরি মনে করব সেগুলি আমি বলে দেবো ইনশাআল্লাহ। আর আলোচনার পরে যদি মনে করেন যে আরও কিছু প্রশ্ন আছে তাহলে জিজ্ঞাসা করতে পারবেন। বলছেন লেখক, ফাসলুন, এই অধ্যায় হচ্ছে ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইস্তিসকা, ইস্তিসকার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে। প্রথম সাহাবাত আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আন্নাহু ইস্তাসকা আলা ওজুহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চেয়েছেন, বর্ষা বৃষ্টি চেয়েছেন বিভিন্ন পন্থায়, একরকম পন্থায় নয়, বিভিন্নভাবে চেয়েছেন, বিভিন্ন অবস্থায় বিভিন্নভাবে চেয়েছেন। কখনো সালাতের সাথে নামাজ পড়ে, কখনো এমনি বিনা নামাজে, জুমার খুতবায়, কখনো এমনিতেই শুধু দোয়া করেছেন। প্রায় এখানে 6টি পদ্ধতি উল্লেখ করেছেন বা 6টি পন্থা উল্লেখ করেছেন। তো প্রথমটি দেখা যাক। বলছেন যে প্রথমটি হচ্ছে ইয়াউমাল জুমআতে আলাল মেম্বারে, জুমার দিনে বর্ষা বৃষ্টি চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের ওপর, ফি আসনাইল খুতবা চলাকালীন। এই হাদিস প্রসিদ্ধ, বুখারী মুসলিমে অনেকবারই এই হাদিস আলোচনা করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, খুতবা শুরু হয়ে গেছে। একজন বেদুইন, তার নাম সুলাইক আল গিতফানি ছিল, সেই ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু শেষ হয়ে গেল, সব মরে শেষ, গবাদি পশু মরে শেষ, মানুষ অনাহারে মরে যাচ্ছে, বৃষ্টি দুর্ভিক্ষ নেমে এসেছে। তো আল্লাহর কাছে দোয়া করেন যে আইয়াসকিয়ানা, আল্লাহ যেন আমাদেরকে বর্ষা বৃষ্টি দেন, পানি দেন। নবী সাহেব সাথে সাথে দোয়া করলেন, খুতবা থামিয়ে দিয়ে দোয়া করলেন। আর খুতবা থেকে নেমে জুমা পড়ে বেরোচ্ছেন, এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে যে ভিজতে ভিজতে সাহাবায়ে কেরামগণ নিজ নিজ বাড়ি গেলেন। এক সপ্তাহ চলতে আছে। সাহাবী বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, মা রাআইনা শামসা সাবতান, সাবত মানে সপ্তাহ, উসবু মানে সপ্তাহ, যেটা প্রসিদ্ধ, আর সাবত মানে শনিবার হয়। সাবত মানে কি হয়? আমুস সাবত মানে কি? শনিবার। তো শনিবার সপ্তাহে একটাই আসে, শনিবার সপ্তাহে একটাই আসে। তো এখানে সপ্তাহ মানে উসবুয়ান। এক সপ্তাহ ধরে আমরা সূর্যের মুখ দেখিনি, গোটা আকাশে মেঘ আর মেঘ, আর বর্ষার বৃষ্টি লেগেই আছে। আরব দেশে এরকম বৃষ্টি কল্পনা করা যায়? সুবহানাল্লাহ, কন্টিনিউ এক সপ্তাহ ধরে চলতেই আছে বৃষ্টি। ভেসে গেছে মদিনার আশপাশ সব জায়গায় ভেসে গেছে। তারপরের সপ্তাহে ওই সাহাবী অথবা অন্য কোনো সাহাবী, বর্ণনাকারী সন্দেহ, ওই একই লোক যে দরখাস্ত করতে এসেছে বর্ষা বৃষ্টি চাওয়ার জন্য, সে বর্ষা বৃষ্টি বন্ধের দরখাস্ত করতে এসেছে। আল্লাহ। আর ঠিক ওই সময়, কারণ গত সপ্তাহে দেখেছি যে একজনের দোয়াতে এরকম হয়েছে, বর্ষার দরকারও ছিল, তো দরকার পুরা হওয়ার পরে এখন আযাব শুরু হয়ে গেছে, বালা মুসিবত শুরু হয়ে গেছে, বর্ষা বৃষ্টি। তো যেই গেট দিয়ে ওই লোক গত সপ্তাহে ঢুকেছিল, সেই গেট দিয়েই ঢুকেছে মানে দরখাস্ত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। ইয়া রাসূলুল্লাহ, তাহাদ্দামাতিল বুয়ুত, বাড়িঘর সব ভুঁসড়ে পড়ে গেল, ভেঙে পড়ে গেল বর্ষা বৃষ্টিতে, আর সব কিছু ভেসে গেল, আর গবাদি পশু সব বয়ে চলে গেল। কঠিন অবস্থা। রাস্তাঘাট সব ওয়ানকাতাতিস সব, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, চলাচল বন্ধ হয়ে গেছে মানুষের এদিক থেকে ওই দিক। ফাদউল্লাহ আইয়ুমসিকান, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বর্ষা থামিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সাথে সাথে বর্ষা বৃষ্টি থেমে গেল। বলছেন সাহাবীরা
যে এক সপ্তাহ সূর্যের মুখ দেখিনি আমরা গত সপ্তাহ, আর জুমা পড়ে বেরোচ্ছি তো নাহনু নামশি ফিস শামসি, রোদরে হেঁটে হেঁটে বাড়ি গেলাম, রোদে হেঁটে হেঁটে বাড়ি গেলাম। হচ্ছে নবী সাল্লাম মুজেজা, এটাকে নবীর কি বলা হয়? মুজেজা। অসাধারণ বিষয়কে মুজেজা বলা হয়, অলৌকিক বিষয়। মুজেজা মানে বাংলাতে হচ্ছে অলৌকিক বিষয়, অসাধারণ, যেটি মানুষের সাধারণ বিবেকে ধরে না, এটি কি করে হইতে পারে। তো দোয়ার ক্ষেত্রেও মুজেজা আছে। আম্বিয়া রসুলগণের যদি ওই রকম দোয়া যা দ্রুত একটা দোয়ার সাথে সাথে তাসির দেখতে পাচ্ছে, যে নবীদের মুজেজা। আর আল্লাহর কোনো নেক বান্দা দোয়া করলেন আর সাথে সাথে দেখা গেল যে সাথে সাথে হয়ে গেল, এটা আল্লাহর নেক বান্দার কারামত, মানে আল্লাহ সম্মানিত করতে চান তার মাধ্যমে। কিন্তু কারামত বা মুজেজা কোনো নবী রসুল অথবা কোনো আল্লাহর নেক বান্দার হাতে নেই, তার ক্ষমতাধীন নয় যে তার ক্ষমতা আছে সে নিয়ে চলে আসবে। কার ক্ষমতায়? একমাত্র আল্লাহর ক্ষমতা। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুফি বিদাতি ভণ্ডদের সাথে আমাদের এখানেই পার্থক্যটা বলি। যারা পীর মুরিদের ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী, তারা মনে করে যে আমাদের পীরদের হাতে কেরামতি, হাতে নয়, ওদের কাছে ফ্যাক্টরি আছে, শত শত কেরামতি যখন তখন দেখায় তারা। এইখানেই গোমরাহিটা লুকিয়ে আছে তাদের। হ্যাঁ, আর তারপরে কারামতি আছে কার? আল্লাহর ওলির। আল্লাহর ওলি যেন তো দুটো শর্ত, ঈমান এবং তাকওয়া। যারা সুফিজমে বিশ্বাসী তাদের ঈমানে শিরক আছে, তাহলে তো ওখানে ঈমান শেষ। মাজার পূজার আকীদা যদি থাকে বা ওলি আউলিয়া দিতে পারে আকীদা থাকে, তো ওখানে তো ঈমান শেষ, কুফরি, ওইটার নামই তো কুফর। এক আল্লাহ ছাড়া আর কেউ দাতা হইতে পারে, খাজা বাবা দিতে পারে, তো শাহজালাল দিতে পারে, তো বড় পীর দিতে পারে, নিতে পারে, রোগ ভালো করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, এগুলো তো ঈমান শেষ। তো ওদের কি করে কেরামতি হয়? কেরামতি হয় না। হ্যাঁ, অসৎ লোকদের কি হতে পারে? সেহের জাদু হইতে পারে। জাদুটা তো অলৌকিক। জাদু অলৌকিক না? মাটির গুলি তৈরি করে রসগোল্লা খাওয়ায় গ্রামে গ্রামে গিয়ে, জাদুকররা খাওয়ায় না? এগুলো দেখেননি ম্যাজিক? তো বলবেন যে এইটাতে ও বড় আল্লাহর ওলি এসেছে আসাম থেকে, আমাদের এলাকাতে আসাম থেকে যায়, কেন আসামে সেহের জাদুর এলাকাই হচ্ছে আসাম মেন। আর তারপর ওখান থেকে ছড়িয়ে ছিটিয়েছে বাংলার জমিনে। হ্যাঁ, তো এক সময় বড় জাদুকর ছিল এক হিন্দু, পিসি সরকার। যারা শিক্ষিত মানুষ তার নাম শুনেছে পিসি সরকারের। পিসি সরকারের জাদুর গল্প আছে যে আমাদের ডিস্ট্রিক্ট মালদা টাউনে পিসি সরকার আসবে। আমাদের আব্বারা গল্প করতেন, আব্বাদের যৌবনকালে, দাদা আমলের গল্প এগুলো। তো পিসি সরকার আসবে, ও টাইম দিয়েছে বেলা 1টার সময় আসবে, 4টা বেজেছে, আসে না। হাজার হাজার লোক ভিড় করে আসে দেখার জন্য, দেখবে ওর জাদু, দেখবে জাদু, দেখবে ম্যাজিক, দেখবে সব। তো আসে না আসে না আসে না। যখন 3-4 ঘন্টা পরে এসেছে, সবাই তো গরম হয়ে আছে, মেজাজ গরম হয়ে আছে। তো বলছে যে স্টেজে এসে বলছে যে শোনা গল্প করছি আর কি, কথায় কথায় জাদুঘররাও যে অলৌকিক দেখায় সেটা বলতে গিয়ে। তার মানে কি বলবেন যে সে সৎ লোক? অসৎ লোক, কাফের। জি। তো বলছে আপনারা খুব রাগ করেছে, আমি বুঝতে পারছি, কারণ আমি 3 ঘন্টা 4 ঘন্টা লেট করে এসেছি। তো একটু দয়া করে আপনার ঘড়ির দিকে তাকান তো, কত বাজে আপনাদের ঘড়িতে? সেই যুগে তো ঘড়ি লোকের কাছে কম থাকতো, আজকে ধরেন 40-50 বছর আগের ঘটনা বলছি। তো সবাই ঘড়ির দিকে তাকাচ্ছে, দেখছে যে এখন বেলা 1টা বাজে, 4টার সময় বেলা 1টা, যেটা রাইট টাইম তার দেওয়া ছিল আসার, ওইটাই বাজছে ঘড়িতে। ঘড়ি দেখে অবাক, ঘড়িতে জাদু চালিয়ে দিল, ঘড়িতে জাদু চালিয়ে দিল। দেখেছেন মানুষ জবাই করতে? দেখেছেন ছোটো গালি, গ্রাম অঞ্চল গ্রামে গ্রামে গিয়ে টাকা নিচ্ছে। তো বলে যে আল্লাহর ওলি জবাই করে দিল, ফের জিন্দাও করে দিল, তাই না? না না, তাহলে বোঝা গেল যে পীরদের কেরামতের কথা শুনে ধোকা খাবেন না, কারণ ওদের আকিদা হচ্ছে শিরকি আকিদা, কুফরি আকিদা, ইসলাম বিরোধী আকিদা। ওদের আকিদাতে একত্ব, তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ নেই। আল্লাহ ছাড়া অন্য সব কিছু দিতে পারে, আল্লাহর ওলিরা সবই দিতে পারে। তার ফলে সতর্ক, সাবধান। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানওয়ালা হইতে হবে, যে ঈমানে শিরক থাকবে না, কুফরি থাকবে না, মুনাফিকি থাকবে না। আর তাকওয়া থাকবে, মানে গুনাহ থেকে বেঁচে থাকবে। তাকওয়া মানে বেঁচে থাকা, কিসে থেকে বেঁচে থাকা? গুনাহ থেকে বেঁচে থাকবে। এই না যে বছরকে বছর গোসল করে না, মাথায় জটা ধরে গেছে, নামাজ পড়ে না, বলছে ফানাফিল্লা হয়ে গেছে, নামাজ আমাদের মাফ হয়ে গেছে। মুত্তাকি, বেনামাজি সুফি বলছে মুত্তাকি, আল্লাহ ভীরু না, নাকি? আউযু বিল্লাহ।
তো বাঙালি জাতিকে যে ধোঁকা দিয়েছে এই পীর মুরিদির ব্যবসায়ীরা, এর থেকে সতর্ক সাবধান। বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি মুজিজা যে সাথে সাথে দোয়া কবুল। এটি ছিল খুতবার অবস্থায় ইস্তেসকা মানে পানি চাওয়া, বৃষ্টি চাওয়া। সহিহ বুখারীতে 2 জায়গায় রয়েছে, 932 933 নম্বর হাদিস। এছাড়া সহিহ মুসলিম 897 হাদিস, মুওয়াত্তা মালিক রয়েছে। দ্বিতীয় তরিকা আন্নাহু ওয়াদান নাস ইয়াওমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লোকজনকে ওয়াদা দিলেন যে অমুক দিন অমুক সময় সকালবেলা আমরা ইস্তেসকার নামাজ পড়ব। যেমন সৌদি আরবে বাদশার পক্ষ থেকে, রাজার পক্ষ থেকে ঘোষণা হয়, আপনারা জানেন হয়তো, যে যতগুলি মিডিয়া আছে মিডিয়ায় ঘোষণা হয়, রেডিও টিভিতে ঘোষণা হয় যে বৃহস্পতিবার সকালবেলা 6টার সময়, সূর্য ওঠার 15 মিনিট পরে টাইম বেঁধে দেয়, হবে গোটা সৌদি আরবে কী হবে, ইস্তেসকার সালাত হবে, ইস্তেসকার নামাজ হবে। তার মধ্যে প্রত্যেক এলাকায় যে আওকাফ আছে তারা বলে দেয় যে আমাদের ইস্তেসকার নামাজ অমুক অমুক মসজিদ হবে। এই লিস্টগুলি চলে আসে আজকাল সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে, আমাদের কাছে হোয়াটসঅ্যাপে চলে আসে। আমরা 1 দিন আগে 2 দিন আগে দেখি যে দামামে কোন কোন মসজিদে ইস্তেসকার নামাজ হচ্ছে। ধরেন এই জামে মালিক ফাহাদ, কিং ফাহাদ যে বড় জামে মসজিদ, এখানে হবে, এয়ার মসজিদে হবে, আর কোথায় কোথায় হবে, এমনকি গোটা ইস্টার্ন প্রভিন্সে কোথায় কোথায় কোন মসজিদে, আল হাসাই কোথায় হবে, তো খোবারি কোথায় হবে, কাতিফে কোথায় হবে, তো জোবাইলে কোথায় হবে, সব লিস্ট চলে আসে আলহামদুলিল্লাহ। এখানে যেহেতু ইসলামিক দেশ, মুসলিম দেশ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের ওয়াদা করলেন যে ইয়াখরুজুনা ফিহি ইলাল মুসাল্লা, সেই দিন মুসাল্লায় ঈদগাহে বের হবে। তার ইস্তিসকার নামাজ মসজিদে না পড়ে ঈদগাহে বা খোলা মাঠে পড়া হচ্ছে সুন্নাত। খোলা মাঠে পড়া সুন্নাত, যেমন ঈদের নামাজ। ঈদের নামাজ মসজিদের তুলনায় খোলা মাঠে পড়লে বেশি নেকি, এবং এটি সুন্নাত যদি সেটা সম্ভব হয়, বর্ষা বৃষ্টি নেই, অথবা জায়গা আছে, খোলা জায়গা আছে, তাহলে ঠিক আছে। কিন্তু এমন হয়তো আপনি এমন শহরে থাকছেন যে ব্যস্ত শহর, সেখান থেকে খোলা মাঠে গেলে আপনার কঠিন হয়ে যাবে। আর ঢাকার মতো ভিড়ভাড়ের শহরে যদি আপনি পুরান ঢাকায় থাকেন আর বলেন যে ঈদ পড়ার জন্য আশেপাশে আলহামদুলিল্লাহ ফিল্ড মিল আছে বা কিছু আছে, যদি ওইটাও না থাকে তো যাইতে হবে, ধরেন এদিকে 10 কিলোমিটার, ওইদিকে 10 কিলোমিটার, তো এটা মানুষের যেন মুশকিল হয়ে যাবে। তাহলে কি, তাহলে মসজিদে পড়বে, তাহলে মসজিদেই পড়বে তখন। জি, তো মুসাল্লায় যাওয়ার জন্য ওয়াদা করলেন যে অমুক সময় অমুক দিনে যাব। ফাখারাজা লাম্মা তালাতিশ শামস, সূর্য উদয় হওয়ার পরে বেরোয়। তাহলে সূর্য ওঠার পরে বাড়িতে বেরোতে হবে। এর আগে ঈদের আলোচনাতে বলেছি সূর্য ওঠার আগে সাহাবি বেরোতেন না, আগে সূর্য উঠুক তারপরে বেরোব। কিন্তু এখন পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে, সূর্য ওঠার পরে গেলে মসজিদে জায়গা পাবেন না, মসজিদ ঈদ হচ্ছে, ঈদগাহে হয়তো জায়গা পাবেন, কিন্তু ঈদগাহ থেকে আপনার বাসা এত দূরে যে ওখানে যেতে যেতে জামাত শেষ। হ্যাঁ, তবে কাছে যারা ঈদগাহের আশেপাশে যাদের বাসা আছে তারা সূর্য ওঠার পরে বাসা থেকে বেরোলেন, তাহলে পিছন দিকে তো পিছন দিকে, আমাকে প্রথম কাতারেই যেতে হবে এমন কোনো জরুরি নেই। সুন্নত মোতাবেক আমল করার জন্য আমি সূর্য ওঠার পরে বেরোলাম, অসুবিধা নেই। তো বের হইলেন সূর্য ওঠার পরে। কি অবস্থায় বেরোলেন বলে, মোতাওয়াদিয়ান, বিনয়ী হয়ে, তাওয়াদো, খাকসারি। খাকসার বুঝেন, আমাদের সে চিঠিতে আগে লেখা হতো খাকসার অমুক। খাকসার মানে কি? খাক মানে মাটি, ফার্সি শব্দ। কিন্তু যেই ব্যক্তি মাটির মানুষ আমরা বলি না, হ্যাঁ, মানে নিজেকে ছোট মনে করে, নিজেকে বড় মনে করে না, সে হচ্ছে খাকসার। আমি এই জন্য বিনীত, আবার বাংলাতে কি লেখাতে বিনীত। জি, তো মোতাওয়াজিয়ান, বিনয়ী হয়ে বেরোলেন। সেই সময় যেন সাজসজ্জা না থাকে, আর আতর সেন্ট আর ভালো ভালো দামি কাপড়, যেমন ঈদের দিনে যাচ্ছেন ওইরকম, ওর বিপরীত হইতে হবে। যখন ইস্তেসকা নামাজ পড়তে যাবেন ওর বিপরীত হইতে হবে। মোতাওয়াজ, বিনয়ী হয়ে, নমনীয় হয়ে। মোতাবাজ্জেলান মানে পুরানো কাপড়ে, পুরানা ছিঁড়া ফাটা, একবারে ছিঁড়া হইতে হবে না, জরুরি নয়, কিন্তু পুরান কাপড়ে। নতুন কাপড় আছে, এখন এইটা আমার নতুন কাপড়ে, এই নতুন কাপড়ে ঈদ পড়তে যাব, কিন্তু এটা পরে ইস্তেসকা নয়। সবচাইতে পুরানো যে কাপড়গুলো, ওই পুরান কাপড়গুলো একবার আয়রন করা সুন্দর হয়ে আছে, ওইটা পরে আপনি ইস্তেসকা পড়তে যাবেন না, না না না, যেটা একটু একেবারে সাধারণ পোশাক হয়ে আছে ওই ধরনের পোশাক পরে যাবেন। মোতাবাজ্জেলান, মোতাখাশে আন, খুশুর সাথে। খুশুর সম্পর্কে অন্তরের সাথে, বাইরের আপনার বাহ্যিক যে আপনার শরীরে কাপড় চোপড় আছে সেটা হবে একেবারে সাধারণ, স্যাম্পল,
আর আপনি বিনয়ী হবেন, নবী সাহেব বলেছেন, আর মোতা খুশুর সাথে অন্তর অত্যন্ত আল্লাহ অভিমুখী, খুশু আল্লাহর দিকে মনোযোগী। মোতাওয়াসসিলান, আর প্রসিদ্ধ রয়েছে মোতারাসসিলান। মোতারাসসিলান মানে হচ্ছে ধীর স্থিরে আস্তে আস্তে হেঁটে, ঝটপট করে নয়, দ্রুত বেগে দৌড় ঝাঁপ দিয়ে নয়। যখন মানুষের শোক থাকে তখন বুক ফুলিয়ে চলেন না, আর দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে এদিক সেদিক যায় না, চলছে মনে হচ্ছে রোগীর মতো। যখন শোকের ছায়া নেমে আসে বা দুঃখের ছায়া মানুষের জীবনে নেমে আসে, বুঝতে পারছেন, তখন চলা দেখে বোঝা যায় যে লোকটা শোকে আছে বা কষ্টে আছে, সে মানসিক হোক বা শারীরিক কষ্টে হোক। তো ওইভাবে মোতারাসিল আস্তে আস্তে হেঁটে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধীর স্থির আস্তে আস্তে যাচ্ছেন। জি, মোতাওয়াসসিলান যদি বলা যায়, রায়ের জায়গায় ওয়াও কোনো কোনো রিওয়ায়াতে রয়েছে, যদিও মোতারাসসিলানটি প্রসিদ্ধ। মোতাওয়াসসিল মানে আল্লাহর কাছে নেক আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। হ্যাঁ, আল ওসিলা মানে নৈকট্য অর্জন করা, আল্লাহর সান্নিধ্য কী করে লাভ করা যায়। নেক আমলের মাধ্যমে, নেকির কাজের মাধ্যমে বেশি বেশি জিকির আজকার, বেশি বেশি তওবা ইস্তেগফার, এগুলি হচ্ছে আল্লাহর কাছাকাছি হওয়ার ওসিলা, মাধ্যম। জি, ফাল্লাম ওয়াফাল মুসাল্লা, যখন ঈদগাহে পৌঁছিলেন বা ইস্তিসকার সালাতে জায়গায় মাঠে পৌঁছিলেন, সায়েদ আল মেম্বারা, তখন মেম্বারে চাপলেন। এর রিওয়ায়াতে রয়েছে মেম্বারে উঠলেন, তার মানে আগে খুতবা দিলেন আর পরে নামাজ। তাহলে এটি হচ্ছে এই রেওয়ায়াত। কিন্তু অন্য অন্য আরও রেওয়ায়াত আছে যে আগে গিয়ে নামাজ পড়ে নিলেন, তারপরে খুতবা দিলেন। এজন্য বিষয়টি পরে বলছি। এখানে যে বিষয়টি লেখক বলছেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাটি বলেছেন, আর যিনি সংক্ষিপ্ত করেছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনিও বলছেন যে মেম্বারে ওঠার বিষয়টি সম্পর্কে ইনসাহা, যদি কথাটি সত্য হয়, কথাটি যদি বিশুদ্ধ সহি হয়, মানে এই আলোচনাটি, এই বিষয়টি কি, যে আসলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাঠে ইস্তিসকার সময় মেম্বার নিয়ে যাওয়া হয়েছিল, সহি সূত্রে প্রমাণিত নয়। যেমন ঈদের ক্ষেত্রে বলেছি যে ঈদগাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেম্বার নিয়ে যাওয়ার রেওয়ায়াতটি সহি নয়, মেম্বার নিয়ে যাওয়া হয়নি, বরং সাধারণ জায়গায় দাঁড়িয়ে তিনি খুতবা দিয়েছেন। ঠিক তেমনি এখানেও যে মেম্বারে চললেন কথাটি, এটি সহি শুদ্ধ নয়। তাহলে আসলে মেম্বারে খুতবা দেননি, এমনি স্বাভাবিক জায়গায় দাঁড়িয়ে খুতবা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যদি সহি হয়, ফাফিল কালবে, জানি না সহি কিনা, বলছেন ইবনুল কাইয়িম, ফাফিল কালবে মিনহু শাই, কিন্তু আমার অন্তরে এই বিষয়টি মেনে নিতে আপত্তি আছে। তার মানে এইটা কথাটি ঠিক নয় যে মেম্বারে চললেন। তাহলে মেম্বারের রেওয়ায়াতটি যিনি বর্ণনা করেছেন এটি বিশুদ্ধ নয়। খুতবা শুরু করলেন কি দিয়ে, ফাহমেদাল ওয়াসান, আল্লাহর প্রশংসা করলেন, গুণগান করলেন, ওয়াকাব্বারা, তকবীর পাঠ করলেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করলেন। ওয়াকানা মিম্মা হুফিজা মিন খুতবাতিহি ওয়া দুআইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খুতবাই দোয়াগুলি করেছিলেন বা জিকির বা যে বিষয়গুলি আলোচনা করেছিলেন, সেগুলি ছিল তার একটা অংশ এরকম ছিল, তার একটা অংশ এরকম ছিল। এখানে একটি কথা জেনে রাখা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে আসছে, যেমন এর আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে যে ইস্তিসকার খুতবা তোমাদের অন্য অন্য খুতবার মতো নয়। ঈদের খুতবা, জুমার খুতবায় বক্তব্য, ভাষণ হবে। হ্যাঁ, এমনি যে কোনো বক্তব্যকে খুতবা বলা হয় আরবিতে, ওতে ভাষণ হবে। যেমন আমি আলোচনা করছি, দার্স বলেন, লেকচার বলেন, বক্তব্য বলেন বা ভাষণ বলেন, হ্যাঁ, আর খুতবা বলেন, সব ঠিক আছে, কিন্তু আলোচনা করছি, এখানে কিছু বলছি। আর ইস্তিসকার জন্য যে খুতবা, সেই খুতবাতে বিষয়বস্তু কম হবে, সেখানে দোয়া, জিকির আজকার, তওবা ইস্তিগফার এবং আল্লাহর আযাবকে স্মরণ করানো, আল্লাহর নিয়ামতকে স্মরণ করানো, মানুষ সংশোধন করো, তোমাদের পাপের কারণে এই বালা মুসিবতে নেমে এসছে, আর বৃষ্টি দেখা দিয়েছে, বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ, আল্লাহ তোমাদের ওপর রাগান্বিত, আল্লাহর ক্রোধ হয়েছে, তওবা করে ফিরে আসো, এই বিষয়গুলি বলতে হবে। জি, নিজেও তওবা ইস্তিগফার করতে হবে আর জনগণকেও তওবা ইস্তিগফারের জন্য উৎসাহিত করতে হবে। যেই কথাগুলি ছিল তাতে ছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের একক মালিক, দুনিয়ারও মালিক, কিন্তু বিচার দিবসে তিনি
একাই যেহেতু আর কোনো মালিক থাকবে না, সেই জন্য মালিক ইয়াউমিদ্দিন বলা হয়েছে। নাহলে দুনিয়ারও তো মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ না, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু এইখানে আল্লাহ মালিক হইলেও বাহ্যিক আমরা দেখছি যে সবারই মালিকানাতে কিছু না কিছু আছে। হ্যাঁ, রাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দেশের মালিক, ও নিজে মালিক মনে করছে যে আমি দেশের হর্তা কর্তা। তারপরে আপনার বাড়ির মালিক আপনি, হ্যাঁ, আপনার গাড়ি বাড়ি নারী, আপনার সম্পদ, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স মনে করছেন যে আমি এগুলোর মালিক। তাহলে এই ছোটোখাটো মালিকের অভাব নাই দুনিয়ায়, কিন্তু আখেরাতে সামান্য একটা খড়েরও মালিক কেউ থাকবে না, একমাত্র আল্লাহ। ইনিল মুলক ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সেই দিন ঘোষণা করবেন হাসর মাঠে যখন সবাই হাজির হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কার রাজত্ব রয়েছে? আর কেউ আছে এখানে শাসক? কেউ ক্ষমতাবান আছে? সেখানে সবাই গোলামে হাজির হবে। সে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা, কিং, যাই বলেন না কেন, দুনিয়ার সবচেয়ে বড় শক্তিধর, সবাই সেখানে অসহায় দাস হয়ে হাজির হবে, নিজের আমল অনুযায়ী হাজির হবে। দুনিয়াতে যে হিরো ছিল আর আমলে জিরো ছিল, দুনিয়া নেতৃত্বে হিরো ছিল আর ইমান আমলে জিরো ছিল, সেই দিন অসহায় হয়ে জাহান্নামের ইন্ধন হবে, কোনো মূল্য থাকবে না তার। সেখানে শুধু ইমান এবং নেক আমল কাজে আসবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একক মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ইয়াফআলু মা ইউরিদ, যা তিনি চান তাই তিনি করেন। আল্লাহুম্মা আনতা আল্লাহ, হে আল্লাহ তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তাফআলু মা তুরিদ, তুমি যা চাও তাই করে থাকো। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আন্ত, হে আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। দেখেন কালেমা তাওহীদ, আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন কোরআনে কারীমের তেলাওয়াত উত্তম জিকির, দুটোই প্রমাণিত। যেমন কোরআনের তেলাওয়াত উত্তম জিকির, তেমনই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। লা ইলাহা ইল্লা আন্ত আনতাল গানি, তুমি অভাব মুক্ত। গানি মানে ধনী, আর ধনী কাকে বলে? যে অভাব মুক্ত, যার কোনো অভাব নেই, তাই না? তারপরে যেই ব্যক্তি ধনী হয়, যে অভাব মুক্ত হয়, সে অমুখাপেক্ষী, কারো ধার ধারে না, কারো মোহতাজ আর মুখাপেক্ষী না, সে স্বয়ং সম্পূর্ণ। যদিও দুনিয়াতে কেউ কিন্তু স্বয়ং সম্পূর্ণ না, সুবহান আল্লাহ ছাড়া দুনিয়াতে যতই বড় শক্তির মালিক হোক না কেন, স্বয়ং সম্পূর্ণ না, কারো মুখাপেক্ষী। বড় সামান্য দুটো ভাতের জন্য মুখাপেক্ষী। দেশের রাষ্ট্রপতিও কৃষকের মুখাপেক্ষী। চাউল যদি বন্ধ করে দেয় উৎপাদন, কৃষক তো পাবে কোথাও চাউল? হ্যাঁ, পাবে? যদি যারা তাঁতি, কাপড় বোনায়, জোলা, ওই যে কাপড় দেবো না প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পাবে কোথায়? হ্যাঁ, কাপড় বন্ধ করে দেবো, বিবস্ত্র থাকতে হবে, ঠিক না? তো মানুষ কিন্তু প্রত্যেকে মুখাপেক্ষী। হয়তো ভাবছে যে আমার কাছে অনেক কিছু আছে, টাকার বলে সব চলে যাবে, ক্ষমতার বলে সবই চলে যাবে, কিন্তু আসলে যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখা যায় যে সবাই একে অপরের মুখাপেক্ষী, একে অপরের মুখাপেক্ষী। জি, আনতাল গানি, আল্লাহ তুমি অমুখাপেক্ষী, তুমি অভাব মুক্ত। ওয়া নাহনুল ফুকারা, আর আমরা হচ্ছে অভাবী, দরিদ্র, অসহায়। আনজিল আলাইনাল গাইস, তুমি আমাদের ওপর বর্ষা বৃষ্টি নামাও। গাইস মানে হচ্ছে বৃষ্টি, মতর মানে বৃষ্টি, গাইস মানে বৃষ্টি, আরও বেশ কিছু আরবি রয়েছে বৃষ্টি। ওয়াজআল মা আনজালতা আলাইনা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, আর যা কিছু আমাদের জন্য তুমি অবতীর্ণ করবে মানে বর্ষণ করবে বৃষ্টি, সেটা আমাদের জন্য শক্তির মাধ্যম বানা, সেটা আমাদের যেন শক্তি বৃদ্ধি করে। ওয়া বালাগান ইলা হিন, এবং এক নির্দিষ্ট সময়ের জন্য আমাদের যেন জীবিকার মাধ্যম হয়, জীবিকার মাধ্যম হয়, এর মাধ্যমে আমাদের রুজি আসে। একবার দুবার বা এক সপ্তাহের বর্ষাতে তো সারা জীবন কেটে যাবে না, কিন্তু একটা সময় পর্যন্ত চলবে, তাই না? একটা ফসল হয়ে গেল, 2-4-6 মাসের, বছরে 2টা ফসল, একটা ফসল হয়ে গেল ধরেন। তো এই জন্য বালাগান ইলাহিন। এই রিওয়ায়াত রয়েছে আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাই, ইবনে মাজায় রয়েছে, ইবনে খুজাইমা, অনেক হাদিসের কিতাবে এই হাদিসগুলি রয়েছে। হাদিস হাসান। সুম্মা রাফা ইয়াদাইহি, তারপরে হাত উঠালেন। ওয়া আখাযা ফি তাযাররুই ওয়াল ইবতিহালি ওয়াদ দুআই, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাগ্র চিত্তে দোয়া করা শুরু করলেন। তাযাররু মানে একাগ্র মনোযোগী হয়ে দোয়া করা, কান্না
ভাব নিয়ে দোয়া করা, তদার্রু মানে হচ্ছে কান্না ভাব নিয়ে দোয়া করা, তাও চাওয়া, ইফতিহার এবং আল্লাহর দিকে যেন ঝাঁপিয়ে পড়েছে, নিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দোয়া করা শুরু করলেন। ওয়া বালাগা ফির রাফই, এবং হাত একবার খুব বেশি করে উঠালেন। এমনি দোয়াতে চেহারার সামনে এইভাবে রাখবেন, চেহারার ওপরে উঠাবেন না, নিষেধ আছে। কিন্তু ইস্তিসকার দোয়ায় আপনি আরও বেশি করে, একটু বেশি করে উঠাইতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা উঠিয়েছেন, হাত্তা বাদা বেয়াদু ইবতাইহি, তার দুই বগলের নিচের শুভ্রতা প্রকাশ পাচ্ছিল। শুভ্রতা মানে বাংলার তর্জমা করেন? হ্যাঁ, সৌন্দর্য। হ্যাঁ, সাদা অংশ। শান্ত, মাশাআল্লাহ। কে বললো সাদা অংশ? কে বলেছে সাদা অংশ? বললেও ভয় করছে, ঠিক বললেও যদি ভয়, তো ভুল বললে কি হয়? হ্যাঁ, শুভ্র মানে সাদা। হ্যাঁ, তো শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ মানে কি? কালো লোকেরা, আফ্রিকান লোকেরা। শ্বেতাঙ্গ মানে সাদা চামড়াওয়ালা ইউরোপিয়ান লোকেরা, আমেরিকান লোকেরা, তাই না? যদি আমেরিকাদের মিক্স আছে কিনা মনে রাখবেন। যারা বাইরে থেকে যাদেরকে নিয়ে গেছে গোলাম দাস বানিয়ে, ওদের প্রজন্ম হচ্ছে সব কালো বেশি। তো যাই হোক, শুভ্রতা মানে সাদা অংশ। দেখেন প্রত্যেকের বগলে যে জায়গাটা সবসময় ঢাকা থাকছে, রোদ পাই না, হাওয়া বাতাস কম পাচ্ছে, সবসময় ঢাকায় থাকছে, ওই জায়গা সাদা, এখানে সাদা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় কি হয়ে গেছে? হ্যাঁ, বগলের তলার সাদা অংশ প্রকাশ পেয়ে গেছে। তো সাদা অংশ প্রকাশ পেয়েছে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার মতো জুব্বা পরেছিলেন? না পাঞ্জাবি পরেছিলেন? হ্যাঁ, পরেছিলেন? না শার্ট পরেছিলেন? তাহলে বোঝা গেল যে আমাদের দেশের যে এক শ্রেণীর সংকীর্ণ মোনা যে সব হুজুরগুলো বলে যে এই সুন্নতি পোশাক হচ্ছে জুব্বা, সুন্নতি পোশাক হচ্ছে আপনার এই পাঞ্জাবি। সুন্নতি পোশাক কোথায়? হ্যাঁ, এইরকম সুন্নতি পোশাক হচ্ছে ঢিলা ঢালা হইতে হবে। যত সতর ঢাকবে, যত শরীর ঢাকবে ঢিলা ঢালা করে, তত বেশি সুন্নতি পোশাক। ব্যাস এই কথা মনে রাখবেন, সেটা যে কোনো আকারের হোক না কেন। ব্যাস কাফেরদের রং না হইলেই হলো, আর কাফেরদের পুরোপুরি ধর্মীয়, বিশেষ ধর্মীয় সদৃশ্যতা না হইলেই হয়। আপনি যদি হিন্দুদের ওই গেরুয়া রং পরেন, অথবা খ্রিস্টানদের কিছু ধর্মীয় রং আছে, বিভিন্ন জাতির, বুদ্ধিস্টদের রং আছে, তো ওই রঙগুলি জায়েজ নাই, হারাম। বাকি কথা হলো যে আপনি ঢিলা ঢালা পোশাক পরবেন, পুরুষ হোক আর নারী, যত ঢিলা ঢালা পরবে আর যত সুন্দরভাবে শরীর ঢাকবে, তত বেশি সুন্নতের কাছাকাছি। ব্যাস সেটা। হ্যাঁ, একটা লুঙ্গি আর চাদর হইতে পারে। তো চিন্তা করুন তো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলটা প্রকাশ পাচ্ছিল, তার মানে কোন পোশাক পরেছিলেন? তাহলে গায়ে একটা চাদর ছিল আর নিচে একটা লুঙ্গি ছিল। এটা অনেক সময় নবী এরকমই পোশাক পরতেন, যেটা সেম এহরামের কাপড়। এহরামের কাপড়ে নিচে একটা লুঙ্গি যেটা খোলা থাকছে, সেজন্য আপনাদের কাছে চাদর, কিন্তু কেরালা তো ওইটাকে লুঙ্গি বলছে, কারণ ওদের তো খোলা লুঙ্গি, তাই না? তো লুঙ্গি মানে সেলাই হইতে হবে, এটা তো বাঙালি সেন্স, তাই না? কিন্তু নিচের শরীরে থাকলে ওটার নাম লুঙ্গি, এজার, আর ওপরের শরীরে থাকলে ওটার নাম রেদা। ভালো করে শোন, আরবিতে এজার মানে আপনার শরীরের নিম্ন ভাগ ঢাকছে, আর রেদাওয়ান মানে আপনার ওপর ভাগ ঢাকছে। ব্যাস দুটো পোশাক, দুটোকে হুল্লা বলা হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় হুল্লা পরে, সাহাবীরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুল্লা পরে থাকতেন এত সুন্দর লাগতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে ভালো মানুষ, ওই সুন্দর মানুষ কখনো দেখিনি। সেটাই সুন্নতি পোশাক। খালি এহরামের অবস্থায় না, আপনি যদি মনে করেন যে আমার অঞ্চলে চলছে আর কেউ আমাকে নিয়ে উপহাস করবে না, টিটকারি মারবে না, ঠাট্টা মজাক করবে না, তা আপনি ওইটাই পরে থাকেন, কোনো অসুবিধা আছে? আমি এহরামের কাপড়ই পরে থাকবো সবসময়, অসুবিধা নেই। কিন্তু যেখানে চলে না সেখানে পরলে খানিকটা আপত্তি আছে। কারণ হাদিসে শোহরাতের পোশাক, খ্যাতির পোশাক পরা নিষেধ। যে কোনো পোশাক খ্যাতির পোশাক কাকে বলে? যেই পোশাক দিলে দুনিয়া তাকাবে আপনার দিকে, যেখান দিয়ে যাবেন সবাই আপনার দিকে তাকাবে, কে রে কি পরে আছে। আচ্ছা, এটা যদি বোরখার ক্ষেত্রে হয়, তাই বলে এই ফর্মুলাতে বোরখা ছেড়ে দেবে মহিলারা? না, ছাড়বে না। ওরা হচ্ছে মূর্খ সমাজ, যারা মহিলাদেরকে উলঙ্গ করে নিয়ে ঘুরছে অথবা শাড়ি পরিয়ে নিয়ে ঘুরছে, ওরা হচ্ছে মূর্খ সমাজ। আপনি যদি লাখের মধ্যে একটা হন, একটা পরিবার, আর আপনার স্ত্রী বোরখা পরে, তবুও করবে, তাকাক, কারণ সেটা হচ্ছে ইসলাম, কারণ এটা ফরজ তার জন্য শরীর ঢাকা মহিলার জন্য। কিন্তু আপনি একজন পুরুষ হিসাবে
এমন পোশাক পরবেন না এমন সমাজে যেখানে সাধারণত চলে না, সবাই তাকাবে। আফ্রিকান পোশাক দেখেছেন কিছু? এখানে থাকা তো আফ্রিকান পোশাক, বিশেষ করে হজ উমরা গেলে তো দেখেছেন। কিছু কিছু পোশাক আছে এত নকশা যে যেই নকশা আমাদের দেশের মহিলারাও পরে না। দেখেছেন পোশাক এরকম? এই পোশাক পরে যদি বাংলাদেশের জমিনে ঘুরেন, এমনকি দাম্মামে ঘুরেন, তো সবাই তাকাবে। কিন্তু হজ মৌসুমে অসুবিধা নেই, কারণ হজ মৌসুমে জানছে যে সারা দুনিয়ার লোক আছে, যার যা ইচ্ছা পড়ছে, তাই না? মক্কা মদিনায় চলবে, কিন্তু মক্কা মদিনার বাইরে এখানে রাস্তায় দেখেন সবাই তাকাবে, বুঝছেন? এটাকে লেবাসুস শোহরা বলা হয়েছে। লেবাসুস শোহরা পছন্দনীয় নয়, নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বেশি করে কত দূর হাত উঠালে, ধরেন চাদর আছে, হ্যাঁ চাদর আছে, আর চাদরটা এরকম আছে, আর হাত যখন উঠিয়েছেন এইভাবে, তখন এই দিকটা উঠে এসছে, এদিক খুলে গেছে আর এদিক খুলে গেছে, বগলের তলার সাদা অংশ দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সহিহ মুসলিমের একটি হাদিস আরও প্রমাণ করে, যেটা এখানে উল্লেখ করা হয়নি, যে ইস্তিসকার দোয়ার সময় উল্টো করে হাত উঠাতে হবে। শুনেছেন এটা? হ্যাঁ, কোনদিন পড়েছেন না পড়েন নাই? তো ওখানে আছে যে আকাশের দিকে ইশারা করলেন কি দিয়ে? হাতের ওপরের অংশ দিয়ে, জাহারা কাফাই জাহারা ইয়াদি, হাতের ওপর অংশ দিয়ে। তো এখান থেকে এইভাবে দোয়া করে থাকে অনেকেই দেখা যায়, তো সেটাই তাদের দলিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সুম্মা হাওয়ালা ইলান নাসি যাহরাহু, তারপরে জনগণের দিকে পিঠটা ফিরিয়ে দিলেন, মানে ঘুরে গেলেন, তাহলে কিবলামুখী হয়ে গেলেন। ওয়াস্তাকবালাল কিবলা, কিবলামুখী হয়ে গেলেন। ওয়া হাওয়ালা ইযাকা রেদাও, তারপরে নিজের চাদরটা পরিবর্তন করলেন, চাদরের এই মাথাকে এই মাথায় করলেন আর এই মাথাকে ওই মাথায় করলেন, ডানটাকে বাম দিয়ে করলেন, বামটাকে ডান দিকে করলেন। ওহ মুস্তাকবিল, কিবলামুখী হওয়া অবস্থায়। ফাজাআলাল আইমানা আল আইসার ওয়াকসাহু, সুতরাং ডান দিকের অংশটিকে বাম দিকে করলেন, বাম কাঁধের ওপর করলেন, আর বাম দিকের অংশকে ডান দিকে করলেন। ওয়াকানা রেদা ও খামিসাতান সাউদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটি ছিল কালো চাদর, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো চাদরও পরেছেন। তাহলে বোঝা গেল যে কোনো রঙের চাদর পরতে পারেন, কোনো অসুবিধা নেই। কালো চাদর পরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে উত্তম পোশাক হচ্ছে সাদা পোশাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইলবাসু মিন সিয়াবিকুমুল বিয়াদা ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, তোমরা তোমাদের সাদা কাপড়টা পরিধান করো, আর তোমরা তাতেই তোমাদের মৃতদেরকে, মাইয়াদেরকে কাফন দিও। জীবিত ব্যক্তিদেরও সাদা পোশাক মুস্তাহাব, উত্তম, আর মৃত ব্যক্তিকে সাদা কাপড়ে কাফন দেওয়া হচ্ছে উত্তম। এটাও সুন্নাত, উত্তম, এটা ওয়াজিব না। কিন্তু আমাদের সমাজে মনে করে যে বেঁচে থাকালীন যেই রঙই পরি, কিন্তু মরলে এটা সাদা কাফন লাগবে, এটা ফরজ নয়। কিন্তু খুব বেশি তো সুন্নাত, মুস্তাহাব, ভালো। হ্যাঁ, কারো যদি দেখা যায় যে না তার কালোই, হ্যাঁ তার কাছে আছে, অসুবিধা নেই, কেন পয়সা খরচ করে অতিরিক্ত কালো কাপড় আছে সেটাতে, গরিব মানুষ সেটা দিয়ে দিল। জি। ওয়াখাযা ফি দুআয়ে মুস্তাকবিলাল কিবলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করলেন কিবলামুখী হয়ে। ওয়ান্নাসু কাযালিকা, আর জনগণ দোয়া শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ইস্তিসকার সালাতে, হাত উঠিয়ে, সাহাবীরা হাত উঠিয়ে দোয়া করেছেন, সাহাবীরাও হাত উঠিয়ে দোয়া করেছেন। কিন্তু সম্মিলিত মোনাজাত, ইমাম দোয়া করবেন আর আমিন আমিন এই তরিকায় না, কিন্তু হাত উঠিয়েছেন, হাত উঠিয়ে দোয়া করা এই ক্ষেত্রে প্রমাণিত। সুম্মান নাজালা, তারপরে নামলেন। ফাসাল্লা বিহিম রাকাতেন, তারপরে 2 রাকাত সালাত পড়লেন। তাহলে সালাতটা হলো কিসের পরে? খুতবার পরে, দোয়ার পরে। খুতবা, তারপর দোয়া, খুতবাতেই কিন্তু খুতবা দিতে থাকলেন, আর তারপর খুতবা দেওয়ার পরে কিবলার দিকে ঘুরে গেলেন, আর ঘুরে যাওয়ার পরে চাদর পরিবর্তন করলেন, দোয়া করতে থাকলেন কিবলামুখী হয়ে। আর তারপরে তখন মেম্বার থেকে নেমে দোয়া শেষ হলে যখন 2 রাকাত সালাত আদায় করলেন। কীরকম? কাল ঈদের সালাতের মতো। সালাত নামাজের নিয়মটা কেমন ছিল? ঈদের মতো। কোন দিক থেকে ঈদের মতো? কে বলবে? হ্যাঁ, তকবীর 1 নম্বর হচ্ছে কয়েকটি দিক থেকে। 1 নম্বর হচ্ছে তকবীরের দিক থেকে। তাহলে তকবীর ঈদে কয়টি? প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5, 7-5 তকবীর দিবে। এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত, শুধু মালিকি মযহাব ছাড়া। আর তারপরে
আর একটা ক্ষেত্র হচ্ছে হ্যাঁ জোরে কেরাতের দিক থেকে ঈদে জোরে তেলাওয়াত, ওই রকমই এতেও জোরে তেলাওয়াত, সূরা ফাতিহা জোরে আর তারপরে উচ্চস্বরে তেলাওয়াত অন্য সূরা। মিন গায়রে নেদাইন, আর তারপর তাতে আজানও ছিল না একামতও ছিল না। এখানে শুধু সংখ্যা বলা হয়েছে, কিন্তু আসল জাদুল মাদের না আজান ছিল না একামত ছিল। আজান একামত কিছু, যেমন ঈদেও আজান একামত নেই, তেমনি ইস্তেসকার সালাতে আজান একামত কিছুই নেই। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে পড়লেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরায়ে হাল আতাকা হাদিসুল গাশিয়া। এখানেও সাদৃশ্যতা এর সাথে, কিসের সাথে? হ্যাঁ ঈদের সাথে, ঈদের সাথে জুমার সাথে, ঈদের সাথে এবং জুমার সাথে। এখানে জুমার সাথে মিলছে তেলাওয়াতের ক্ষেত্রে। তো এই ছিল একটা তরিকা। তাহলে এখানে যখন আমরা পড়লাম কি এই হাদিস থেকে কি বুঝলাম, যে আগে খুতবা, তারপরে দোয়া, আর তারপরে সালাত। তাহলে জি এটি হচ্ছে এক দলের মত। এটি ইমাম আহমদ থেকে একটি রিওয়ায়াত রয়েছে, আর এই মতটি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা বলছেন যে দুই রকমই জায়েজ। আগে খুতবা দেওয়া জায়েজ, পরে নামাজ, আবার আগে নামাজ পড়লেন সালাত পড়লেন আর পরে খুতবা দেন, তারা দুটোই বোঝান। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তো মুহাদ্দিসিন অনেকে বলছেন যে যেহেতু হাদিসে দুটোই প্রমাণ আছে, হাদিস কিন্তু দুই রকমই আছে, যার ফলে তারা বলছেন যে দুটোই সুন্নাত, যে কোনো একটা আমল করলেই চলে। তবে অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদের মত, হ্যাঁ এই তিন মযহাবের, আর হানাফি মযহাব আবু ইউসুফ মুহাম্মদ দুইজন ইমাম, কারণ তারাই ইস্তিসকার কথা বলেছেন। বাকি আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইস্তিসকা মানে বলছেন শুধু আল্লাহর কাছে দোয়া করে, ইস্তিসকার নামাজের হাদিস হয়তো ওনার কাছে পৌঁছেনি, তখন হাদিসগুলো এভাবে সংকলন হয়ে আসেনি, বুখারী মুসলিম লেখা হয়নি। হাদিসের সফর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফার বাইরে এমন ছিল না, সফর করেননি, ওরকম হতে পারে পৌঁছেনি, না হলে কেন করবেন। তিনি বলছেন আল্লাহ কোরআনে বলছেন যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। সূরা নূহে আল্লাহ বলেছেন যে বর্ষা বৃষ্টি না হইলে আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ মাফ করবেন। আর ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি আল্লাহ দেবেন। তো সুতরাং দোয়া করতে হবে, ব্যাস দোয়া করা হচ্ছে সুন্নাত। আর সালাতের কথা তিনি বলেনি, কিন্তু তার দুই সিনিয়র, সবচেয়ে বড় সিনিয়র শাগির ছাত্র শিষ্য আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা বলছেন যে ইস্তিসকার সালাত আছে, এবং তারা বলছেন অধিকাংশ আইম্মায়ে কেরামদের সাথে যে ঈদের মতো, সেম ঈদের মতো। ঈদে কি হয়? হ্যাঁ আগে নামাজ পড়বে, ঈদের নামাজ, তারপরে খুতবা। ঠিক তেমনি ইস্তিসকা তো তারা বলছেন যে আগে নামাজ আর তারপরে খুতবা। তবে যেমনটা বললাম যে দুই রকমই যেহেতু হাদিস রয়েছে, সুতরাং যে কোনো একটা জায়েজ। আমল কোনটার উপর আছে? আরব দেশে এখানে তো পড়ছেন না, ইস্তিসকা পড়েছেন কেউ এখানে? কোনটা আছে? আগে নামাজ হয়ে যায়, সালাত হয়ে যায়, তারপরে খুতবা হয়। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদরটি ছিল কালো চাদর। আচ্ছা, চাদর পরিবর্তন করা কেন, রহস্য কি, আর কেমন করে চাদর পরিবর্তন? চাদর পরিবর্তন এটা হচ্ছে যেটাকে বলা হয় ফাল বলা হয়, মানে শুভ লক্ষণ, ভালো লক্ষণ নেওয়া, যে আমি চাদরটাকে যেমন উল্টাইলাম যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থাটাকে চাদর পরিবর্তন করলাম আমি, আল্লাহ যেন অবস্থারও পরিবর্তন ঘটান। এটা হচ্ছে ফাল বা ভালো লক্ষণ নেওয়া। আর শরীয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুল ফাল, হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু ভালো লক্ষণ নেওয়া পছন্দ করতেন। ওয়ায়াকরাহু তেয়ারা, আর অলৌকিক লক্ষণকে ঘৃণা করতেন। এই জন্য অলৌকিক লক্ষণ ছোট শিরক। কোনো কিছুকে অলৌকিক লক্ষণ মনে করা হচ্ছে কি শিরক। যে কোনো কিছু, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো ব্যক্তি, যে কোনো অবস্থা, হ্যাঁ বাসা থেকে বেরিয়েছেন, দেখলেন যে একটা দুর্ঘটনা, সকাল বেরোচ্ছিলাম একটা সফরে, খুব খারাপ অবস্থা দেখলাম, দিনটা মনে হয় ভালো হবে না, এটা হারাম, এটা শিরক। কিন্তু ভালো লক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, বিভিন্ন সময় ভালো লক্ষণ হুদাইবিয়ার সন্ধির সময় নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবার যদি দেখি যে আলহামদুলিল্লাহ একটা ভালো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলো, আর মাশাআল্লাহ সফরটা খুব আরামে কাটলো, গেলাম সফরে একটা ভালো সঙ্গী পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য এটা। আমার আশা করি আগামীটা ভালো, বাকি যে সময়টা আছে এটাও ভালো আলহামদুলিল্লাহ, কারণ আমি ভালো সঙ্গী পেয়েছি। সৌদি আরব আসলেন, নতুন লোক এসেছেন, আর আসার পরে মাশাআল্লাহ রুমমেট পেয়ে গেলেন ভালো, আলহামদুলিল্লাহ এটা শুভ লক্ষণ যে আল্লাহ আমার এখানে রুজিতে বরকত রেখেছেন, আল্লাহ আরও ভালো অবস্থা তৈরি করবেন। তো নেক ফাল নেওয়া মানে শুভ লক্ষণ নেওয়া শরীয়ত সম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। কিন্তু অলৌকিক লক্ষণ ভাগ্যচক্রে প্রথমখানে এসে পড়লেন খারাপ লোকদের মাঝে, আরে আমার সৌদি আরবের আমার আশাটাই মনে হয় কী বলছে প্রবাস জীবনটাই মনে হয় আমার কুলক্ষী হয়ে গেল, অলক্ষণ হয়ে গেল, খারাপ অবস্থা, মানে আমার মনে হয় ভালো হবে না, না এটা নিষেধ, এটা নিষেধ আছে। তো চাদর কেমন করে পরিবর্তন করা, কেউ করেছেন, কার অভিজ্ঞতা আছে বা কেউ করতে পারবে? এই দিকটা ধরবেন আর এইভাবে ধরবেন, তাই কি হয়ে যাবে? আমি আমার চাদরটা উল্টা খারাপ করতে চাইছি না, না হলে মেলা গোলমাল হবে, ফের ঠিক করতে হবে আবার, কিন্তু সহজ বুঝিয়ে দিলাম। এইভাবে যখন এটা এদিকে নিয়ে আসবো, এটা এদিকে চলে যাবে, আর পুরো চাদরটা আমার উল্টে যাবে, রুমালটা উল্টে যাবে, ঠিক আছে? এইটা ওইদিকে চলে যাবে আর এটা ওইদিকে চলে আসে, খালাস, এইটা হচ্ছে চাদর উল্টানো। জি হ্যাঁ, যদি চাদর থাকে সবচেয়ে ভালো, চাদর না থাকে তো এই রুমালটাই উল্টে নিলে, যেমন আরবরা কিন্তু এরকম করে, এইটা দিয়ে কাজ চালিয়ে নেই, এটা দিয়ে সব সাজগোজও হইলো, আর তারপরে এটা দিয়ে কী হয়ে গেল, ওই ইস্তিসকার সালাতের এও করা হলো। কিন্তু আমাদের দেশে গামছা নিয়ে যায়, আমরা গেছি ছোটোকালে, আমি গেছি আমার আব্বার সাথে, তারপরেও গেছি, কিন্তু খুব কম মনে পড়েছে বড় হওয়ার পরে, সফরই তো বেশি লেখাপড়া, তারপরে বাইরেই সফর, তো কিন্তু ছোটোকাল থেকে মনে পড়ছে যে আব্বার সাথে গিয়েছি, তারপর চাদর নিয়ে গেছি, ওই যে শীতকালের চাদর বা ওই ধরনের চাদরগুলো একটা, বা গামছা নিয়ে গেছি, দিলাম গামছাটাকে উল্টে, উল্টে শিখাইলো আমাদেরকে যেভাবে উল্টাতে হয়, এই আর কি। তৃতীয় তরিকা সেটা হচ্ছে, প্রথম তরিকাটা দ্বিতীয়টা আলোচনা করলাম না, দ্বিতীয়তে যেটাতে কি আছে, 2 রাকাত সালাতের সাথে পানি চাওয়া, বৃষ্টি চাওয়া আছে। এটা আবু দাউদের হাদিস আর অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে। জি, হাদিসকে ইমাম হাকিম সহিহ বলেছেন, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তার সমর্থন করেছেন। তৃতীয় পদ্ধতি হচ্ছে আন্নাহু ইস্তাসকা আলা মেম্বারিল মদিনাতে ফি গায়রিল জুমা, জুমা ছাড়া অন্য দিনে মদিনার মসজিদের মেম্বারের ওপর আল্লাহর কাছে পানি চাওয়ার দোয়া করেছেন, মেম্বারে চড়েই দোয়া করেছেন, কিন্তু জুমার দিন ছিল না, জুমার খুতবা ছিল না, তাহলে এমনি সময় কেউ বলল অথবা প্রয়োজন মনে করলেন, মেম্বারে উঠলেন, আর মেম্বারে ওঠার পরে কি করলেন, দোয়া করে দেন। মেম্বার মানে সেম স্টেজ, আপনার মেম্বার মানে বুঝেন না যে শুধু জুমা আর ঈদের মেম্বার, মেম্বারের রহস্য উদ্দেশ্যই ছিল স্টেজ, কারণ কোনো একটা কথা যদি কেউ বলতে চায় আলোচক, তাহলে জনগণ যাতে করে সবাই দেখতে পায়, এই জন্য কী করা উচিত, উঁচা জায়গায় বসা বা দাঁড়া উচিত, কথা বোঝা গেছে? এই উদ্দেশ্যেই কিন্তু মেম্বার তৈরি করা, এই উদ্দেশ্যেই জুমার মেম্বার। তো আজকাল আমাদের যে জলসা মাহফিল হচ্ছে অথবা আমাদের আলোচনা হচ্ছে, এখানে যদিও যেহেতু লোকজন কম সেই জন্য হয়তো এতে আছে আপনাদের সমান সমান জায়গায়, কিন্তু দেখেন এতে 5 তলার উপরে যখন আপনি বুখারী দরসে আসবেন, স্টেজ আছে না নেই? হ্যাঁ, তো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে সবাই যেন দেখতে পায়, তাহলে মনোযোগী হইতে পারবে, কারণ চোখের আড়ালে পড়লে ও হয়তো ঘুম, এমনি সামনে ঘুম চলে আসছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আরামে, হ্যাঁ, আল্লাহ এবং রসুলের কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে মনটা আরাম পেয়ে যাচ্ছে, ঘুম চলে আসছে। জি, আচ্ছা, দিনের মজলিসে বসলে ঘুম কেন আসে? গান বাজানোর মজলিসে ফজরও যদি হয়ে যায় ঘুম আসবে না, কিন্তু রহস্যটা কি? কে বলতে পারে রহস্য? দুটো রহস্য আছে, দুটো রহস্য বলা হয়েছে। হ্যাঁ, একটা ভালো কথা, কলবে শান্তি, আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, আল্লাহর জিকির, জিকির মানে আল্লাহর আলোচনা, কিন্তু আল্লাহর আলোচনা চলছে, আল্লাহর দিনের আলোচনা চলছে, আল্লাহ রসুলের আলোচনা চলছে, কথা বোঝা গেছে? এতে হয় কি, মনে শান্তি হয়, যখন মনটা শান্তি পায় তখন ঘুম চলে আসে, মনটা শান্তি হয় তখন ঘুম চলে আসে, এইটা হচ্ছে একটা রহস্য। আরেকটা হচ্ছে, হ্যাঁ, গান মানে তো অশান্তি, তো অশান্তিতে ঘুম আসে না, তো হয়ে গেলো, একটাই হইলো। কিন্তু আরেকটা, শয়তান কাজ করছে। গানের মজলিস বা পাপের মজলিস যদি হয় তো সাধারণত জায়গা থাক, কারণ তোর গুনাহ আবার কমে যাবে, বেশি কর, আরও কর, যাতে আমার সঙ্গী হইতে পারিস,
আরও সব কর, পাপ কর, সারা রাত পাপ কর। আর যখন নেকির মজলিসে বসে তখন শয়তান বলে যে এখানে থাকলে তো আমার সাথে ছুটে যাবে, তাকে সাথে নিতে পারবো না, ঘুম দিয়ে দে যাতে নেকি কমে। কথা বোঝা গেছে? এটাও একটা আছে। তো শয়তানকে সুযোগ দেবেন না, আর বুঝার চেষ্টা করবেন। যখন দিনের কথাগুলি বুঝবেন তখন মনে শান্তি আসবে, ঘুম আসবে না। কিন্তু যারা মনোযোগী হয়ে শোনে না তাদের ঘুম চলে আসে, অথবা ঘুমের চাপ এত বেশি আছে। এই নয় যে শোনে না, অনেকে ভালো আছে, চেষ্টা করে, কিন্তু কথা হচ্ছে যে ওর ঘুম এত চাপছে, ক্লান্ত হয়ে এসছে বেচারা, সারাদিন কাজ করে আর থামতে পারছে না, সামালাইতে পারছে না। মদিনার মেম্বারের উপর চেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাওয়ার দোয়া করেছেন। ওয়ালাম ইউহফাজ আনহু আন্নাহু ফিহে সলাত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো প্রমাণ নাই যে ওতে সলাত পড়েছেন, শুধু দোয়া করেছেন তৃতীয় তরিকা, কিন্তু মেম্বারে চেপে দোয়া করেছেন। এই হাদিসটি জয়ীফ, দুর্বল, সনদ থেকে দুর্বল। সুনান ইবনে মাজার 1270 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে, যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ জিতুকা মিন ইনদি কওমিন মা ইয়াতাযাওয়াদু লাহুম রাইন ওয়ালা ইয়াখতু লাহুম। বলছেন যে আমি এমন এক এলাকা থেকে আসলাম, এমন এক জাতির কাছ থেকে আসলাম যে যাদের অবস্থা খুবই খারাপ, যাদের কাছে খাওয়া দাওয়া কোনো কিছু নেই, তাদের কাছে সম্বল নেই। ফাসাইদ আল মেম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে মেম্বারে চাপলেন, ফাহমেদ, আল্লাহর প্রশংসা করলেন, বললেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মাগিসান মারিআন মুরিআ, এইভাবে দোয়া করলেন, মারিআন মুরিআ, এই দোয়া করে, আজালান গায়রা আজাল নাফিআন গায়রা দারিন ইত্যাদি এই দোয়াগুলো। আল হাদিসটির সনদ সহি বলা হয়েছে, তবে আল্লামা আলবানী ইখতিলাফ রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে জয়ীফ বলেছেন, হাদিস জয়ীফ কেউ বলেছেন। 4 নম্বর তরিকা, আন্নাহু ইস্তাসকা ওয়া হুয়া জালিসুন ফিল মসজিদে রাফা ইয়াদিহি, আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছেন মসজিদে বসে বসে 2 হাত উঠে। কেউ বলল, অথবা বুঝতে পারলেন যে এই সময় অনাবৃষ্টি আছে আর বর্ষা বৃষ্টির প্রয়োজন রয়েছে, তখন দোয়া করলেন, মেম্বারে উঠলেন না, বসে বসে মসজিদে দোয়া করে দিলেন। করতে পারেন। যে কেউ এসে বললো যে এখন তো আমাদের বর্ষা বৃষ্টির দরকার, না হলে তো আমাদের চাষাবাদ হবে না, একটু সাথে দোয়া করে দিলেন, সাথে দোয়া করে দিলেন, কোনো দোষের কথা নেই। এমন নয় যে শুধু নামাজ পড়তে হবে। আজকাল অনেকে মনে করে যে ইস্তিসকা মানে যেতেই হবে ঈদগাহে আর তার 2 রাকাত নামাজ পড়তে, ওই একটা তরিকা ছাড়া দ্বিতীয় আর নেই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন তরিকা প্রমাণিত রয়েছে। 2 হাত উঠালেন, ও দা আল্লাহ আজ্জা ওয়া জাল, মহান আল্লাহর কাছে দোয়া করলেন। এই হাদিসটা আবু দাউদে 1169 নম্বর হাদিস, মুসনাদ হাকিমে বাইহাকিতে রয়েছে, ইমাম হাকিম সহিহ বলেছেন, আল্লামা আলবানী সহিহ বলেছেন। 4 নম্বর হয়ে গেল এটি। তাহলে 5 নম্বর, আন্নাহু ইস্তাসকা ইনদা আহজারি যাইত কারিবা মিনা জাওরা, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির পানি চাইলেন, আল্লাহর কাছে পানি চাইলেন, ইনদা আহজারি যাইত, আহজারুজ যাইত নামক স্থানের কাছে, কারিবা মিনা জাওরা, অনেকে আহজারুজ যাইত চিনবে না হয়তো সেই যুগের, সেই জন্য বলছেন সেটা জাওরা নামক যে বাজার, ওই বাজারের পাশেই ছিল। সেই জায়গাটি আবার কোথায়, জাওরাও অনেকে চেনে না, যেমন আপনার না জাওরাই চেনেন না আহজারুজ যাইতই চেনেন। তো বলছেন ওয়াহুয়া খারেজ বাবিল মসজিদ, সেটা হচ্ছে মসজিদে নববীর দরজার বাইরে। আল্লেজি, কোন দরজা আবার? মসজিদে নববী তো মেলা দরজা। বলছেন আল্লেজি ইউদ আলিয়াম বাবুস সালাম, যেই দরজাটিকে আজকাল বাবুস সালাম বলা হচ্ছে। তো আজকাল শুধু বাবুস সালাম না, এই কথাটি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখেছেন 8ম শতাব্দীতে, 600 বছর আগে। 600 বছর আগে বাবুস সালাম নাম ছিল। মসজিদে নববীর 1 নম্বর যে গেটটা, মেন গেট, যেখান দিয়ে সালাম বলার জন্য ঢুকছেন, ওইটা বাবুস সালাম। তো বাবুস সালাম থেকে বেরিয়ে আছে, কত দূরে আছে ওখান থেকে আবার বাবুস সালাম? বলছেন না ওয়া কাজফাতে হাজার, এই বাবুস সালাম থেকে বেরিয়ে একটা পাথর ছুঁড়লে যত দূর পাথরটা যাবে গিয়ে পড়বে অত দূরে। এইভাবে বুঝাবার চেষ্টা করেছেন। ইয়ানা আতেফু আইয়ামিনিল খারেজ মিনাল মসজিদ, মসজিদ থেকে যেই ব্যক্তি বের হচ্ছে তার ডান দিকে একটু মোড়ে। তাহলে মসজিদ থেকে একটু বেরিয়ে যান, বাবুস সালাম দিয়ে বেরিয়ে যাওয়ার পরে ডান দিকে একটু মোড়ে হবে, আর সেই জায়গাটি জাওরা নামক বাজারের কাছে। জি, এর আগে ঈদগাহের কথা বলেছি, আর ওই দিকে আছে ঈদগাহটি, যেখানে 2টো পাশাপাশি মসজিদ আছে। দেখেছেন কেউ মসজিদগুলো? পুরান মসজিদ একবারে। একটি নাম মসজিদ আলী ইবনে আবি তালিব, আর একটা মসজিদের নাম হচ্ছে মসজিদুল গামামা, ওই গামামা নামে পরিচিত। গামামা 1400 বছর আগে থেকে ওই নাম চলে আসছে। তো ওর আশেপাশেই এক কথায় আজকালকার
আরও যারা আধুনিক লেখক তারা লিখেছে যে বাবুস সালাম থেকে বেরিয়ে যে হারামের চত্বর শেষ হচ্ছে, যে খোলা মাঠটা, তার শেষ প্রান্তের দিকে ওখানে প্রাচীন যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে একটা বাজার মার্কেট লাগতো। বিভিন্ন দেশ থেকে যখন বিশেষ করে সাম দেশ থেকে গম টম বিক্রি হইতে আসতো, ওই জায়গাটায় মার্কেট লাগতো। আর মার্কেটে বাজারে মানুষ ভিড়ভাড় করতো। সেই জন্য এই জাওরা নামক স্থানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে মানুষকে জানানোর জন্য একটি আজান বাড়িয়ে দেওয়া হয়। কারণ মসজিদে নববী থেকে যদি আজান হয় তো ওরা তো শুনতে পাবে না মার্কেটের লোকেরা। আর আসলে মার্কেটের লোকগুলোকে জানানো যে দেখো ব্যবসা বাণিজ্যে এত ব্যস্ত থাকেন, ওইদিকে খুতবা শুরু হয়ে যাবে, তোমাদের বাজার ছেড়ে গিয়ে বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার গোসল করতে হবে, গোসল করে আসতে হবে। সেই জন্য ভাবলেন যে ওই একটি আজান যথেষ্ট নয়, আর একটি আজান আমি চালু করি। আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলেছেন, বেদাত বলেননি। সুতরাং কেউ যদি বলে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাত চালু করেছেন, সেই ব্যক্তি ইসলাম বুঝে না। ভালো করে শোনেন, যতই আহলে হাদিস নাম করুক না কেন তার, আর আপনারা তাকে আহলে হাদিস বলেন, সে ইসলাম বুঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নতকে আঁকড়ে ধরিও, আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে। বেদাত বলেছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনের তরিকাকে সুন্নত বললেন, আর আপনাদের মৌলভী সাহেব হুজুর দেশে কিছু পড়ে আর তারপরে বলে যে না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে এক আজান বাড়িয়েছেন এটি বেদাত। এই বলার দৃশ্যতা কোথা থেকে, এই সাহস কোথা থেকে আসলো? তওবা করা উচিত। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তারপর আরেকটি কথা মনে রাখবেন গুরুত্বপূর্ণ, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আজান বাড়ান কোনো সাহাবী প্রতিবাদ করেননি। এই জন্য সালাফি ওলামারা আরব দেশের সমস্ত একমত যে ফাকানা ইজমান, তাহলে ইজমা তখন ঐক্যমত হয়ে গেছে, কোনো সাহাবী মুখালিফ বিরোধিতা করেননি। পক্ষান্তরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 থেকে 3 কেজি যে আপনার কি বলে ফিতরার ক্ষেত্রে যখন আদসায়ের ফতোয়া দিলেন খুতবায় উঠে, আবু সাঈদ খুদরি প্রতিবাদ জানিয়েছেন। তাহলে বোঝা গেল যে মুআবিয়ার ওপর আপত্তি করেছেন, সুতরাং তার উপর ইজমা হয়নি। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কেউ আপত্তি করেননি। সুতরাং আজান দুটো দেন আর একটি দেন। আপনি যদি মনে করেন যে আমার মসজিদে একটি আজান দেন, কিন্তু দুটিকে বেদাত বলবেন, এই বেয়াদবি করিয়েন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, এই জাওরা নামক স্থানে এখন বলছে তোমরা বাজারে দাও। আরে এখন বাজারে দেওয়ার দরকার নেই, কিন্তু তখন বাজারে দরকার ছিল, এটাও বুঝতে হবে। তখন যদি মসজিদ নববী থেকে আজান দেওয়া হতো, মিনারা থেকে, তো জাওরার লোকেরা শুনতে পেত না। এমনি তো বাজার হয়ে কেনা বেচা চলছে, আর অত দূরে আওয়াজও পৌঁছিত না। তাহলে ফায়দা কি আজান দিয়ে, দুটো আজান দিয়ে? এই জন্য সেখানে আজান দেওয়া হয়তো, যাতে করে লোকেরা জানতে পারে যে হ্যাঁ আজান হয়ে গেল। এই আজানের কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে খুতবা শুরু হয়ে যাবে। তখন আর ফেরেশতার নামই লিখবে না, তো তাড়াতাড়ি দৌড় দিই আর বাড়িতে গিয়ে গোসল টোসল করে উজু করে দৌড় দিয়ে মসজিদে আসে। এই জন্য বাড়ানো হয়েছে। জি, এখন সেই কাজটা মাইকে হয়ে যাচ্ছে। চিন্তা করেন, এখন যদি একটি আজান থাকে, কত লোকের জুমা ছুটে যাবে। আর জুমা তো যে না ছুটে খুতবা তো ছুটেই যাবে, খুতবা ছুটে যাবে অনেকের। কিন্তু একটা আজান যে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে হয়ে যাচ্ছে, এতে ফায়দা যে আগে থেকে প্রস্তুত যদি নাও থাকে আজান শোনার, রে প্রথম আজান হয়ে গেছে তাড়াতাড়ি করি, ঠিক কিনা? জি, সুতরাং দুটো আজান যদি থাকে সেটা ভালো। আর সেটা যেহেতু খলিফায়ে রাশেদের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতুল খলিফায়ে রাশেদিন বলেছেন। জি, তো আহজারুজ্জাইত এই জায়গাটি ওই জাওরার পাশে। আহজারুজ্জাইত জায়গার নাম। জায়ত মানে কি হয়? জায়ত মানে তেল, জানছেন আপনারা? জায়ত মানে তেল। আর আহজার মানে কি? হাজারের বহু বচন, পাথর। আহজার হচ্ছে তাহলে তেলের পাথর, মানে যেন তেল মাখা পাথর, যেন তেল মাখা পাথর। এটি ব্যাখ্যা করেছেন ভাষ্যকারগণ, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনি আরও অনেক আইম্মায়ে কেরাম করে ভাষ্য করেছেন। বিষয়টাই ছিল ওই এলাকাটায় কুচি পাথর ছিল কালো কালো, আর এমন কালো ছিল মনে হচ্ছে যে তেল মাখা। দেখেন, এমনি পাথরকে যদি একটু তেল মাখিয়ে দেন, মানে তেল দিয়ে মিক্স করে দেন, তো আরও কালো হয়ে যাবে। চিকচিক করবে না, করবে না, চকচক করবে। তো এইরকম লাগতো ওই এলাকার পাথরগুলি, ওই রকম লাগতো যে এই পাথরগুলি তো মনে হচ্ছে তেল মিশানো আছে বা তেল মাখানো আছে। সেই জন্য ওই এলাকাকে কি বলা হতো? আহজারুজ্জাইত। সেইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকা করেছেন, মানে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছেন।
এটা ছিল পঞ্চম তরিকা, কিন্তু নামাজ পড়েননি, শুধু দোয়া করেছেন। শুধু কি করেছেন? দোয়া করেছেন বৃষ্টির জন্য। 6 নম্বর তরিকা, এই হাদিসটি সহিহ, এটা হচ্ছে সহিহ মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে 1168, মুস্তাদরাক হাকিমে রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজির 557 হাদিসটি, ওয়াল হাদিস সাহুল আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। 6 নম্বর তরিকা বলছেন আন্না ইস্তাসকা ফি বাযি গাজাওয়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধে ছিলেন আর যুদ্ধের সফরে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছেন। লামা সাবাকাহুল মুশরিকুন ইলাল মা, যখন দেখলেন যে মুশরিকরা পানির এলাকা দখল করে নিল, জিহাদের জন্য গেছেন কাফেরদের সাথে, আর যেই এলাকাটায় পানি আছে, যেই পাশে পানি আছে, ওই দিকটা আগে এসে কাফেররা কী করেছে? দখল করেছে। রণকৌশল, যুদ্ধের কৌশল মধ্যে এটাও ছিল যে যুদ্ধ করতে গিয়ে, কারণ আরব দেশে পানির অভাব, পানি যার দখলে তাদের জিতার সম্ভাবনা বেশি, কারণ পিপাসা লাগালে মরে যাবে পিপাসায়, পানি নেই। তারপরে মুসলিমদের এছাড়া উজু করতে হবে, প্রয়োজনে গোসল ফরজে গোসল করতে হবে, সুতরাং আগে গিয়ে পানি দখল করো, আগে গিয়ে পানি কবজা করো। কিন্তু তা করতে পারেনি, আগে মুশরিকেরা পৌঁছে পানি দখল করে নিয়েছে, আর মুসলিমদের কাছে একেবারে পানি। ফাসাব আল মুসলিমিন আল আতাশ, মুসলিমরা তো সবাই পিপাসিত হয়ে পড়েছেন, কারণ পানি নেই, আর পানির ওপর কবজা করে আছে কাফেররা। ফাশাকাও ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ কাছে এসে অভিযোগ করলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এরকম অবস্থা। ওয়াকালা বাযুল মুনাফিকিন, মুনাফিকরা বলতে লাগলো, তখন কিছু মুনাফিক তো সাথে থাকে, হ্যাঁ, গোয়েন্দাগিরি করার জন্য। আখিদার মুনাফিক, এরা মুসলিম ছিল না। তারপরে গনিমতের আশায়, ধন সম্পদের আশায়, দুনিয়ার তুচ্ছ আশায়, তারপরে যাতে করে বদনাম না হয়ে যায়, কিছু তো থাকতে হবে, আমরা থাকবো, দেখি কি করে, পিছনে পিছনে আছি, আমরাও সহযোগিতা করবো না, এই অসৎ নিয়ে থাকতো। মুনাফিকরা বললাম কানা নবী লাস্তাসকা লিকাওমিহি, যদি সত্যিকার মুহাম্মদ নবী হন, তাহলে নিজের জাতির জন্য, মুসলিমদের জন্য আল্লাহর কাছে পানি চাইবেন, আল্লাহ দিবেন। এইখানেই প্রমাণ হবে যে সত্য নবী না মিথ্যা নবী। দেখছেন, যেহেতু মুনাফিক, সেই জন্য এরকম মন্তব্য। একটা খাঁটি মুমিন কি এরকম মন্তব্য করতে পারবে? কখনো মন্তব্য করবে না। তো বলছেন যে মুনাফিকরা বলল, লাউ কানা নবিয়ান, যদি ইনি নবী হন, লাস্তাসকা লিকাওমিহি, নিজের জাতির জন্য অবশ্যই আল্লাহর কাছে বৃষ্টি কামনা করবেন বা পানি কামনা করবেন। কামাস্তাসকা মূসা লিকাওমি, যেমন মূসা আলাইহিস সালাম নিজের জাতির জন্য পানি চেয়েছিলেন, আল্লাহ পানি দাও, বৃষ্টি দাও, বা পানির ব্যবস্থা করে দাও। ওয়াইজাস্তাসকা মূসা লিকাওমিহি, মূসা আলাইহিস সালাম যখন তিহের ময়দানে পৌঁছছিলেন, ওই যে ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়ে, ফেরাউন তো ধ্বংস হয়ে গেল, ডুবে ধ্বংস হলো, যে তাড়া করে আসছিল ধরার জন্য, তার লোহিত সাগর পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পরে এই ময়দানটাকে বলা হয় তিহের ময়দান, ময়দান ও তিহের ময়দান। ওখানে যাওয়ার পর এখন নতুন জায়গায় না বাড়ি আছে, না থাকার জায়গা আছে, না খাদ্যের ব্যবস্থা আছে, না পানির ব্যবস্থা আছে, কিছু আছে? মানুষ কোনো জায়গায় বাস করলে কি করতে হবে? আগে পানি লাগবে, কারণ পানি ছাড়া থাকা যাবে না, একটা দিন চলবে না। খাবারও লাগবে, আর তারপরে বাসস্থান লাগবে একটা থাকার জন্য, বাসা টাসা লাগবে, তাঁবু কিছু লাগবে। জান নিয়ে তো কোন রকম পালিয়ে চলে এসছে, আসার পরে খোলা ময়দান, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিয়েছেন। আল্লাহু আকবার। বনি ইসরায়েল ইহুদিদেরকে আল্লাহ কি দেননি? জি, ওই যুগে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি তারা ছিল, কিন্তু তাদের অপরাধের কারণে, তাদের পাপের কারণে, তাদের অন্যায় সীমালঙ্ঘনের কারণে সমস্ত নিয়ামত ছিনিয়ে নিয়ে, তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল এই উম্মতকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এই উম্মত অযোগ্য হওয়ার কারণে আজকে আবার ওই কাফেরদের গোলামি দিয়ে চলে গেছে। জি, কুনতুম খায়রা উম্মাতিন নাজিল করে দিয়ে ওদের নেতৃত্ব ক্যান্সেল, হ্যাঁ, ওদের সম্মান ক্যান্সেল, এখন তোমরা খায়রা উম্মাহ। তার আগে আল্লাহ ফাদ্দালনাহুম আলাল আলামিন, এই বনি ইসরায়েলকে সমস্ত বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দান ফজিলত দিয়েছি। চিন্তা করেন কত নিয়ামত, বলেন তো। সবগুলি কোরআনে আছে, কিন্তু সূরা বাকারাতে আছে। পানির দরকার, তখন আল্লাহ বললেন ওয়াইজাস্তাসকা মূসা লিকাওমিহি, স্মরণ করো মূসা আলাইহিস সালাম যখন জাতির জন্য পানি চাইলেন, তখন ফাকুলনা, আমি আল্লাহ বললাম, ইযরিব বিআসাকাল হাজার, এই যে পাথরের উপর বাড়ি মারো, পাথর উপর লাঠির বাড়ি মারো। ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনান, সেখান থেকে কতটি ঝর্ণা প্রবাহিত হলো? 12টি। 12 ভাইয়ের 12 বংশ, এক বংশের আরেক বংশের সাথে দ্বন্দ্ব ছিল, কেউ কারো কাছাকাছি যাবে না,
এত জাতীয়তা তাদের মধ্যে ছিল, বুঝছেন না? জাতীয়তা, বংশ বংশ লড়াই থাকে না, গোত্রে গোত্রে, এই গোত্র ওই গোত্রের সাথে মিশে না। গ্রাম অঞ্চলে গেলে খুব আছে, হ্যাঁ, গ্রামের লড়াইগুলো আছে। তো ওই যুগে এরকম ছিল। এই 12 বংশ কোত্থেকে হইল জানা আছে? ইউসুফ আলাইহিস সালামের কয় ভাই ছিল? 12 ভাই। ওই 12 ভাই থেকে 12 বংশ। ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, পোতা, ছেলের ঘরের নাতি, পোতা, বুঝেন পোতা? হ্যাঁ। তো এই যে ছেলের ঘরের নাতি, ইয়াকুবের 12 ছেলে, এই 12 ছেলে থেকে মুসা আলাইহিস সালামের যুগ আস্তে আস্তে এক এক গোত্রের বিশাল সংখ্যা হয়ে গেছে, বড় বড় সংখ্যা হয়ে গেছে, বিশাল বংশ। মানে ইসরায়েল, ইসরায়েল কার নাম? ওই ইয়াকুবের নাম। ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, এগুলো সব বংশধার। কিন্তু এই 12 বংশে এক অপরের সাথে তেমন মিল মহব্বত নেই। কেন ওদের সাথে পানি খেতে যাব? আমাদের আলাদা পানি। তো আল্লাহ বলছে এদের যেন ঝামেলা না হয়। আল্লাহ কত তাদের খেয়াল রেখেছেন। হে মুসা, 12টা বাড়ি মারো, পাথর ওপর 12টা বাড়ি, এক এক বাড়িতে এক একটা করে ঝর্ণা। এটা হচ্ছে অমুক গোত্রে, এটা হচ্ছে অমুক গোত্রে, এটা হচ্ছে অমুক গোত্রে, এটা অমুক গোত্রে, 12 গোত্রের 12টা ঝর্ণা। ফান ফাজারাত মিন হুসনাতা আশারাত আইনান কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। প্রত্যেকে জানতো যে কোনটা আমাদের ঝর্ণা, এটা আমাদের ঝর্ণা, এখান থেকে আমাদের পানি খেতে। স্বচ্ছ পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি বেরোচ্ছে পাথর থেকে, নেয়ামত। মুসা আলাইহিস সালামের মাধ্যমে মুজিজা। তারপরে খাবার লাগবে, কি দিলেন আল্লাহ? যে খেটে খাও, ময়দান পড়ে আছে, চাষাবাদ করার খাও। ওয়ানজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া, আল্লাহ বলছে মান্না আর সালওয়া দিয়ে দিলাম, এক রকমের হালুয়া আর এক রকমের গোস্ত, পাখির গোস্ত। খাও, খুব খাও। খেতে থাকলো। কয়েকদিন খাওয়ার পরে আল্লাহ নাশুকরি করা শুরু করলো। হ্যাঁ, এক তো বেশি করে রেখে পচাইতে শুরু করলো। ফ্রি পেলে যেটা হয়, ফ্রি পেলে একজন একটা পার্সেল গোটায় নিয়ে চলে যাচ্ছে বাসাতে, যে কী করবে, খেতে পারো, বাকিটি ফেলে দেবো। হ্যাঁ, এভাবে নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে বনি ইসরাইল, মনে রাখবেন। অথবা ইসলামিক সেন্টারে গোটা রুম থেকে একজন এসছেন, খানা দানা একটু বেশি হয়েছে, চলে একটা গোটা পার্সেল নিয়ে কী করবেন? বলছে আমার সাদিকেরা আছে, রুম টুমে আছে, ওরা খাওয়াবো। জীবনে আসে, বলছে আসে না, তো ওদেরকে খাওয়ানো আপনার জন্য জায়েজ, যে আপনি সাদিকের খাতিরে আপনি ইসলামিক সেন্টার খাবার খাওয়াবেন নিজে। আছে কিছু এই স্বভাবের লোক, কিন্তু সেই জন্য বলছি। তো এগুলো হচ্ছে কি, এতে আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেয়, পচাইতে শুরু করলো। হ্যাঁ, বেশি করে নিয়ে নেয় ফ্রির মাল পেয়ে, আর তারপরে তখন গন্ধ হয়ে যায়, আর বাসি খাবে না। তারপরে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখছি যে পড়ে আছে, পাখি আকাশ থেকে এসে মজুদ, আর সেই খাবার, হালুয়ার খাবার তৈরি হয়ে আছে। আল্লাহু আকবার, খাবার দিয়ে দিলেন। রোদ যে লাগা শুরু হলে মাঠে কোথায় আশ্রয় নেবে? কোনো খেমা তাঁবুরও ব্যবস্থা নেই। আল্লাহ বলছে ওয়াজাল্লাল্না আলাইহিমুল গামামা, মেঘমালা তাদের মাথার উপর, মেঘ দিয়ে আল্লাহ ছায়া করে দিলেন, কোনো রোদ লাগে না তাদের। জি, আল্লাহু আকবার, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। তারপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বদমাইশ জাতি হচ্ছে ইহুদি জাতি, জালেম জাতি হচ্ছে এই খনি জাতি। আম্বিয়া রাসূলগণকে খুন করেছে এই জাতি। জি, আর এখন খুন করতে আছে ফিলিস্তিনিদেরকে। তো আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন করুন। তো মুনাফিকরা বললো যে মুসা আলাইহিস সালামের দোয়াতে যদি আল্লাহ পানি দেয়, তো যদি সত্যি নবী হন মুহাম্মদ, তো পানি দেবেন। ফাবালাগাহু যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল যে এরকম মুনাফিকরা মন্তব্য করছে। ফাকালা, তখন আওয়াকাদ কালু, সত্যি এই ধরনের কথা মুনাফিকরা বলছে, আমার সাথে এসছে ওরা জিহাদ করার জন্য, আর এইরকম ধরনের মন্তব্য করছে, বিরূপ মন্তব্য। আসা রব্বকুম আইয়াসকিয়াকুম, আমি আশা করছি আল্লাহর কাছে তোমাদেরকে আল্লাহ বৃষ্টি দেবেন, এইখানে পানি দেবেন। পানি নেই, কাফেররা পানি দখল করে আছে, তোমাদের এখানে আল্লাহ পানি দেবেন। সুম্মা বাসাতে আদিহি, তারপরে হাত উঠিয়ে দিলেন আল্লাহর সামনে। ওয়াদা, দোয়া করতে লাগলেন। ফামা রাদ্দা ইয়াদাইহি হাত্তা আযাল্লাহুমুস সাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামাননি তার আগেই মেঘে ঢেকে গেছে আকাশ, মেঘমালায় ঢেকে গেছে। অমতেরা, বৃষ্টি শুরু হয়ে গেল, ওগিসা, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। ফি কুল্লি মারা, যতবার দোয়া করেছেন প্রত্যেকবারে বর্ষা বৃষ্টি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল হয় না কেন? এত ইস্তিসকা পড়ছে, দোয়া করছে, কিন্তু বর্ষা বৃষ্টি হয় না। কারণ রুজি হারাম,
রিজিক হারাম, অধিকাংশ লোকের হারাম খাচ্ছেন, হারাম খেয়ে কী করে দোয়া কবুল হবে? জুলম অত্যাচার করছেন আল্লাহ বান্দাদের, কী করে আল্লাহ রহম করবে? হ্যাঁ, যারা সবল পয়সাওয়ালা নেতা তারা সাধারণ লোকদের জুলম অত্যাচার করছেন, চুষে নিচ্ছেন, মানুষের শুধু রক্ত চুষছেন আপনি, টাকা চুষছেন, রক্ত চুষছেন আপনি, তো কী করে আল্লাহ দোয়া শুনবেন? তো ওয়াস্তাসকামাররা, তারপরে একটা ঘটনা বর্ণনা করছেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন। ফাকাম আবু লুবাবা উঠে দাঁড়াইলো, আর তারপরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নাত তামরা ফিল মারাবিদে, আমার খেজুর তো আমি উঠানে শুকাচ্ছি, আর আপনি বর্ষা বৃষ্টি চেয়ে ফেললেন তো আমার খেজুর সব ভিজে যাবে। আবু লুবাবা বলছে আমাদের দেশে যখন ওই ধানের সময় ধান শুকায়, মহিলারা ধান শুকায় না, মহিলারা শুকায়, পুরুষও শুকায়, ধানের সিজন আসে সবাই শুকায়, পুরুষ নারী ধান শুকায়। ওই সময় যদি বর্ষা বৃষ্টি শুরু হয়, কি যে গাল দেয় জাহেল, আল্লাহকেও গাল দেয় জাহেল মূর্খরা। ছোটকালে এক মুন্সি ছিল, মুন্সিগুলো আমাদের দেশের খুব জাহেল, কিন্তু মনে করে যে আমরা অনেক পড়েছি, অথচ পড়েওনি বেশি, না এদিকের না ওইদিকের। তো এই মুন্সি ছিল, সে মুন্সি আল্লাহ মাফ করে দিক, দুনিয়া থেকে চলে গেছে। ছোটকালে সে মুন্সিকে দেখেছিলাম, যখন দেখতো যে ধান শুকাচ্ছি আর পল শুকাচ্ছি, পল বুঝেন তো, হ্যাঁ পল শুকা, কাঁড়ি শুকা, এগুলো শুকাচ্ছে, আর ওই সময় বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেল, তখন হাতে অস্ত্র নিয়ে কাইচা এই নিয়ে ছুটতো আকাশের দিকে, ও ছুটছে, দৌড় দিচ্ছে, মানে ও কেটে ফেলে দেবে এইরকম অবস্থা, মানে আল্লাহর সাথে লড়াই করে, নাউজুবিল্লাহ, কত জাহেলের জাহেল। জি, আর অনেকে তো খারাপ ভাষায় গাল দেয়। কোনো এক লোক, তার ফ্লাইট আছে, আর সেদিন খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আল্লাহ দেখতে পায় না যে আজকে ফ্লাইট আছে আমার, আল্লাহ কি দেখতে পায় না? আস্তাগফিরুল্লাহ বলে এরা জাহেল মূর্খ, আল্লাহ এদের মাফ করে, হেদায়েত দান করে। তো এই লোক আবু লুবাবা বলছে ইন্নাত তাবরা বিল ফিল মারাবেদে, মারাবেদ মিরবাদের বহু বচন, যেই জায়গায় ফসল টসল শুকানো, খাদ্যদ্রব্য শুকানো হয়, খেজুর শুকায়, তো ওই জায়গায় আমরা উঠান বলি থাকি। বাড়ির বাইরে একটা উঠান থাকে, বাড়ির ভিতরে থাকে ধান, বাইরে শুকাচ্ছে, ভিতরে শুকাচ্ছে। ফাঁকা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লোক অভিযোগ করলো, কিন্তু নবী সাল্লাল্লাহু দোয়া করে, আল্লাহ মাসকিনা, আরও দোয়া করে দিলেন। তুমি নিজের স্বার্থটা বুঝছো, বৃহৎ স্বার্থ বুঝো না, বৃহৎ স্বার্থ বুঝতে হবে। একটা হচ্ছে আমার স্বার্থ শুধু, আর আপনাদের এই 50 জনের 60 জনের স্বার্থ, কোনটা স্বার্থ বড়? যার কাছে নিজের স্বার্থটা বড়, ও অসৎ লোক। কথা বোঝা, ভালো মানুষ না। আপনাকে সবার স্বার্থ বুঝতে হবে, এইখানে বৃষ্টি বেশি জরুরি না আমার ধান শুকাটা আর আমার খেজুর শুকাটা বেশি জরুরি। কথা বোঝা যাচ্ছে? মানুষ পানি পায় না, আল্লাহ মাসকিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, হাত্তা ইয়াকুমা আবু লুবাবা তা ওরিয়ানান, এত বৃষ্টি দাও যে আবু ও লুবাবা যাতে করে বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে এখান থেকে উঠে, ওকে কাপড় খুলতে, মানে সে যেন কাপড় খুলতে বাধ্য হয়, ওরিয়ানান বিবস্ত্র হয়ে যেন এখান থেকে উঠে। সে ফায়াসুদ্দ, কেমন করে কাপড় খুলতে হবে, তাকে বিবস্ত্র হইতে হবে। বলছে ফায়াসুদ্দ সালাবা মেরবাদি বেজারহি, তার যে উঠান রয়েছে, এই উঠানের যে ছিদ্র, পানি বহার ছিদ্র, সেটা যেন তাকে বন্ধ করতে হয় তার লুঙ্গি দিয়ে। মানে এত পানি বয়ে চলে এসছে, এত বৃষ্টি হয়েছে মুষলধারে, যে পানি বয়ে এমন এসেছে যে খেজুর রক্ষা করার জন্য তাকে কি করতে হয়েছে, যেই ছিদ্র দিয়ে পানি বয়ে চলে আসে সেই জায়গা তাকে লুঙ্গি দিয়ে বন্ধ করতে হয়েছে, এখন খেজুর বাঁচাতে গিয়ে কাপড় খুলে ফেলতে হয়েছে। কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া দিয়েছেন। বলছেন ফাউমতেরাত, বর্ষা বৃষ্টি শুরু হয়, ফাজতামা ইলা আবি লুবাবা, সবাই এই দোয়া যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে, দেখি কি হয়। হ্যাঁ, যে আবু লুবাবা শেষে বৃষ্টিতে তো ভিজবে, কিন্তু ভিজার সাথে সে কাপড় খুলতে বাধ্য হবে। তো আবু লুবাবার কাছে সবাই একত্রিত হয়েছে। ফাকালু, তারা এসে বল, ইন্নাহা লান তুকলি হাত্তা তাকুমা ওরিয়ানান, দেখো আবু লুবাবা, তুমি মনে করছো তোমার খেজুর রক্ষা করবে, অতক্ষণ বৃষ্টি থামবে না, যতক্ষণ তুমি বিবস্ত্র হয়ে না এখান থেকে বাড়ি যাবে, বিবস্ত্র হয়ে তোমাকে বাড়ি যেতে হবে, তখন পানি বন্ধ হবে, না হলে বৃষ্টি বন্ধ হবে না। কারণ নবী দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দোয়া রদ হবে না। হ্যাঁ, তোমার অবস্থা এটা হবে। ফাতাসুদ্দা সালবা মিরবাদিকা বেজারিকা, তোমার লুঙ্গি দিয়ে তোমার যে উঠান রয়েছে সেই উঠানের ছিদ্র তুমি বন্ধ করতে বাধ্য হবে। ফাফালা, সেটাই করলো।
যে বর্ষা বৃষ্টি বন্ধ করতেই হবে, তাহলে আমাকে কাপড় দিয়ে কী করতে হবে, ছিদ্র বন্ধ করতে হবে। ফাওকলিয়াতে সামা, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। যেমনই কাপড় খুলে সেই ছিদ্র বন্ধ করেছে যেখান দিয়ে পানি বয়ে আসছিল তার উঠানে, তখন বৃষ্টি কী হয়ে গেল, বন্ধ হয়ে গেল। হাদিস তাবরানিতে রয়েছে, তবে হাদিসটিকে কেউ জয়ীফ বলেছেন, এতে একটা মজহুল বর্ণনাকারী রয়েছে। আর ইমাম হাফেজ হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে নিয়ে এসেছেন, দ্বিতীয় খণ্ড 215। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে মুফাসসির, তিনি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহু আলাম। ওয়ালামা কাসর আল মাতারুস আলুহুল ইস্তিসহা, এতক্ষণ তো বৃষ্টির চাওয়ার দোয়া আর সলাত এইসব তরিকা, 6 রকমের তরিকার কথা আলোচনায় আসলো। এখন যে বিষয়টি আছে সেটা হচ্ছে, যখন অতিরিক্ত বৃষ্টি হয়ে যাবে, বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করা বা নেক লোকদের কাছে দরখাস্ত করা যে দোয়া করেন যাতে করে বর্ষা বৃষ্টি বন্ধ হয়, না হলে বন্যা হয়ে যাবে, ফসল পানি সব ডুবে যাবে, দোয়া করতে পারেন, তাও প্রমাণ রয়েছে। বলছে ওয়ালামা কাসর আল মাতার, যখন বৃষ্টি বর্ষণ খুব বেশি হয়ে গেল, সালুহুল ইস্তা, সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করলেন যে ইয়া রাসূলুল্লাহ, যাতে করে বৃষ্টি থেমে যায়, বন্ধ হয়ে যায়। ফাস্তাসহালাহুম, তাদের জন্য দোয়া করলেন আল্লাহ আকাশ যেন পরিষ্কার হয়ে যায় আর বৃষ্টি বন্ধ হয়ে যায়। ওয়াকালা, বললেন আল্লাহুম্মা, তখনকার দোয়া কী ছিল, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের চারপাশে বর্ষা বৃষ্টি দাও, আমাদের ওপরে নয়, চারপাশে দাও, এতটুকু যথেষ্ট। কিন্তু অতিরিক্ত যদি করতে পারেন, বাকি যে দোয়া আসছে তো সেটা ভালো। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের চারপাশে বৃষ্টি দাও, যেখানে প্রয়োজন রয়েছে, আমাদের ওপরে বৃষ্টি বা আমাদের এলাকায় বৃষ্টি দিও না। আল্লাহুম্মা আলা জেরাব, হে আল্লাহ তুমি ছোট ছোট যে টিলাগুলি রয়েছে, পাহাড়ের টিলা, ছোট পাহাড়, ক্ষুদ্র পাহাড়, সেগুলিতে বর্ষা বৃষ্টি দাও। ওয়াল আকাম, এবং মাটির যে উঁচু জায়গাগুলি রয়েছে সেগুলিতে বৃষ্টি দাও। ওয়াল জেবাল, এবং পাহাড় পর্বতমালা রয়েছে সেখানে বৃষ্টি দাও। অবতনুল আউদিয়ার, যেসব নালাগুলি রয়েছে, 2 পাহাড়ের মাঝখানে যে নালা, নিম্ন ভাগের ভূমি, সেগুলোতে তুমি বর্ষা বৃষ্টি দাও। অমানাবিতি সাজার, যেসব জায়গায় গাছপালা উদ্গত হয় সেসব জায়গায় দাও, যাতে করে গাছপালার উপকার হয়, কিন্তু আমাদের মদিনার উপর বৃষ্টি দিও না। এই দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে 932 এবং বুখারী সহিহ মুসলিম 897। শেষ হতে যাচ্ছে। ওয়াকানাস ইজারা আল মাতার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি দেখতেন তখন একটি দোয়া পড়তেন, এটা আলোচনা করেছি, বৃষ্টি নিয়ে আলোচনা করতে। কি দোয়া? ছোট্ট, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফি, হে আল্লাহ, সাইয়্যিবান মানে মাতারান, এই যে সাইয়্যিব মানে বৃষ্টি, উপকারী বৃষ্টি দাও, অপকারী বৃষ্টি নয়। এই হাদিসটিও সহিহ বুখারীতে রয়েছে, নাসাই ইবনে মাজায় রয়েছে, সহিহ বুখারী 1032। তারপরে যখন বৃষ্টি হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের কাপড় সরিয়ে নিতেন এইভাবে একটু, যাতে করে গায়ে একটু বর্ষা বৃষ্টি লাগে। মাথায় যদি টুপি থাকে টুপি সরিয়ে নেবেন, রুমাল থাকে রুমাল সরিয়ে নেবেন, যাতে গায়ে বৃষ্টিটা পড়ে আর সেটা বরকত আপনি পান। ও হাসারা সাওবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় সরিয়ে ফেলেছেন গা থেকে, শরীর থেকে, হাত্তা ইউসিবাহু মিনাল মাতার, যাতে করে বর্ষা বৃষ্টি তার গায়ে লাগে। ফাসওয়াইল আনজাল, তখন জিজ্ঞাসা করে যে এটা কেন করলেন? ফাকাল লিআন্নাহু হাদিসু আহাদিন বিরাব্বি, কারণ এটা সদ্য সদ্য রবের কাছ থেকে আগমন করেছে, এসেছে। বর্ষা বৃষ্টির কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই জন্য। এ হাদিস সহিহ মুসলিমে রয়েছে 898, মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন যে আখবারনি মাল্লা আত্তাহিম, এমন লোক আমাকে বলেছেন, জানিয়েছেন, যাকে আমি অভিযুক্ত করছি না, মানে মিথ্যুক মনে করছি না। ইয়াজিদ ইবনে আব্দুল হাদি থেকে বর্ণনা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কানা ইজা সালাস সাইল, যখন বন্যার মতো হয়ে যেত, বর্ষা বৃষ্টিতে নালাগুলো প্রবাহিত, মদিনায় কিন্তু বিভিন্ন নালাগুলি আছে, নিচু জায়গা আছে, নালাগুলো প্রবাহিত হইতো। কালা উখরুজু বিনা ইলা হাযাল্লাযী জাআলাহুল্লাহু তাহুরান, চলো আমাদের সাথে চলো সেই এলাকায় যেই পানিকে আল্লাহ কি করেছেন, সেই পানির এলাকায় বা নালার এলাকায় যেই পানিকে আল্লাহ পবিত্রতার মাধ্যম বানিয়েছেন, পবিত্র করেছে। ফানানা তাহারু মিনহু, তার দ্বারা আমাদের পবিত্রতা অর্জন করব। নাহমাদুল্লাহ আলী, আল্লাহর শুকরিয়া আদায় করব। তাহলে নদী নালা বা যেখানে পুকুর টুকুর পানি, বর্ষা বৃষ্টির পানি জমছে, সেখানে গিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পানি, ময়লা আবর্জনা না থাকে, তাহলে সেখান থেকে উজু করা, সেখানে গিয়ে গোসল করা। আমরা গ্রামে যে খুব গোসল করেছি, যেমন বর্ষা শুরু হলে নেমে গেলাম বাইরে, করেছেন না করেন নাই? এটাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, কিন্তু আমরা সুন্নত মনে করে করিনি, একটু খুশি, হ্যাঁ করেছি, হ্যাঁ আমোদ ফুর্তি, ভালো লাগছে, কিন্তু আসলে সুন্নত এটি।
ইমাম শাফি রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন তার কিতাব আল উম্মে, আর বাইহাকিতেও রয়েছে, তবে হাদিসটিতে সনদে ইনকিতা মানে বিচ্ছিন্নতা রয়েছে। আর একটি বর্ণনা করছে আখবারনা মাল্লা আত্তাহিম, আর আমাকে আরও জানিয়েছেন এমন ব্যক্তি যিনি অভিযুক্ত নন, মানে মিথ্যুক নন। ইসহাক বিন আবদুল্লাহতে বর্ণনা করে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা করতেন। কি করতেন? কানাই যা সাল আসাইল, যখন বন্যা নদী নালা দিয়ে প্রবাহিত হইতো, জাহাবা বিয়াসাবি এলে সাথী সঙ্গীদেরকে নিয়ে যেতেন, হ্যাঁ, বন্যার পানি দেখতে যেতেন, নদী নালার পানি দেখতে যেতেন। ওয়াকাল, আর বলতেন মা কানালি আজিয়া মিন মাজিহি আহাদুন ইল্লা তামাসসাহনা বিহি, যেখান থেকে এই পানি এসেছে সেখান থেকে যে কেউ আসুক না কেন, তাতে থেকে আমরা কি করব, পানি নিয়ে আমার গায়ে হাতে কি করব, বুলাবো, হাত বুলাবো বা হাত ফিরাবো। মানে এই যে বৃষ্টির পানিটা আসছে আল্লাহর কাছ থেকে, কোনখান থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে, এই পানি নিয়ে আমরা গায়ে হাতে মাখবো, এই কথা বলতে চাইছেন। শেষ একটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যখন আকাশে মেঘ দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যখন দেখতেন যে ঝড় আসতে যাচ্ছে, তখন খুব ভয় পেতেন যে কি জানি আল্লাহর আযাব হতে পারে, আল্লাহ মানুষকে ধ্বংস করে দিতে পারে পাপের কারণে। ওয়াকানা যারা আল গাইমা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘমালা দেখতেন, ওর রিহা, আর যখন ঝড় তুফান দেখতেন, ওরেফা জালিক ফি ওয়াজহিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে বুঝতে পারা যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আল্লাহর আযাবকে ভয় পাচ্ছেন। ফা আকবালা ওয়া আদবার, একবার সামনে যাচ্ছেন, একবার পিছনে আসছেন, মানে একবার বাড়ির বাইরে যাচ্ছেন, দেখি কি অবস্থা হয়, আবার বাড়িতে ঢুকছেন, আবার বাড়ির বাইরে যাচ্ছেন। এরকম মানুষ যখন অশান্তিতে থাকে তখন ছটফট করে, উঠা বসা করে, এবার এদিক এবার ওই দিক। ফায়জা ওমতিরাত, যখন বর্ষা বৃষ্টি হয়ে গেল রহমতের, সুররি আনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন যে যাক বর্ষা বৃষ্টি হলো, আল্লাহর আযাব নামেনি। ওয়াকানা ইয়াকশা, কেন? কারণ ভয় করতেন, আই ইয়াকুনা ফিহিল আযাব, হতে পারে এতে আযাব রয়েছে, হতে পারে এতে আযাব রয়েছে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। কারণটা এই যে প্রাচীন যুগে যেই জাতিকে ধ্বংস, আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে কি দিয়ে? আকাশে কিন্তু মেঘমালা দেখেছিল ওরা। ফালাম্মা রাউহু আরিজা মুমতিরুন আরিজান মুস্তাকবিলা আউদিয়াতিন ক্বালু হাযা আরিজু মুমতিরুনা, সূরা আহকাফ 26 পারাতে রয়েছে। যখন তারা আকাশে মেঘমালা দেখেছিল তখন খুব আনন্দিত হয়েছিল, এই যে মেঘ এসছে। আর আরও কত খুশি হয়, কারণ বছরে 2-1বার পানি হয়, বর্ষা বৃষ্টি হয়, খুব খুশি। কিন্তু এই খুশিতে যে আল্লাহর আযাব ছিল, আল্লাহ বলছে বাল হুয়া মাস্তাজালতুম বিহি, ওই যে তাড়াহুড়া করছো নবীর সাথে, হ্যাঁ, আল্লাহর আযাব আসছে। রিহুন, এতে রয়েছে ঝঞ্ঝা বায়ু, ঝড়ো হাওয়া, ফিহা আযাবুন আলিম, তাতে মর্মান্তিক আযাব, শাস্তি রয়েছে। এমন ঝড় চললো, কতদিন ঝড় চলেছিল? হ্যাঁ, সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন কন্টিনিউ, একেবারে 24 ঘন্টা 1 সপ্তাহ ধরে এই ঝড় চলেছিল। আর কোনো কিছু আল্লাহ রাব্বুল রাখেননি, এত আল্লাহর আযাব নেমে এসেছিল। সেই এলাকাটাই ছিল যে আরবুল খালি, এমটি কোয়ার্টার বলা হচ্ছে, ওমান, সৌদি আরব এবং ইয়ামানের বর্ডারে। আপনি যখন এখান থেকে দুবাইয়ের বর্ডারের দিকে যারা গেছেন, দুবাইয়ের বর্ডার থেকে এগিয়ে যাবেন আপনার ওমানের বর্ডারের দিকে, তখন ওই এলাকায় দেখবেন যে কোনো জনবস্তি নেই, শুধু বালিয়ার বালিয়ার এই এলাকাগুলিতে আল্লাহ ধ্বংস করেছেন এই জাতিকে প্রাচীন যুগে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।